আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরি ফর বিং লেট। আর আমার হচ্ছে একটু টেকনিক্যাল প্রবলেম হইতেছে। আর আগে শুরুতেই বলে রাখি, আজকে হচ্ছে নেটের অবস্থা খুব একটা ভালো না, তো এই জন্য হচ্ছে একটু প্রবলেমও হইতে পারে আপনাদের। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। আর আজকে আমার কাছে ল্যাপটপও নাই, আমার সবগুলা পেজে আমি একসাথে আজকে লাইভ করতে পারি নাই আর কি। হ্যাঁ, তো আপনারা একটু দ্রুত শেয়ার করে দেন, বন্ধুদেরকে মেনশন করে দেন, যাতে হচ্ছে তারা সবাই ক্লাস করতে পারে আর কি। হ্যাঁ, আমি আজকে একটু বাইরে আছি, মানে আমার বাসাতে নাই, তো এই জন্য হচ্ছে আমার সাথে আমার যে ডিভাইস গুলা থাকে এগুলা নাই। কিন্তু যাই হোক, তো যাতে সবাই ক্লাসটা করতে পারে একটু দ্রুত শেয়ার করেন। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এর আগের দিন আমরা হচ্ছে বাস্তব সংখ্যা এবং ভগ্নাংশের হচ্ছে প্রথম লেকচার করছিলাম, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার। সো একটু দ্রুত শেয়ার করবেন, কাইন্ডলি দ্রুত শেয়ার করে দেন। কারণ আমার ক্লাস হচ্ছে 5 মিনিট পরে জয়েন করলে কিচ্ছু বুঝবে না, সে মাথার উপরটা যাবে আর কি। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করে দিবেন, আমরা ক্লাস শুরু করতেছি আর কি এখন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি চাইলে ক্লাস ডাউনলোডও করতে পারেন। তো ডাউনলোড করলে তো হচ্ছে যে আমার এমবি কাটবে আর কি। আচ্ছা, তার আগে যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি এনশিওর করবেন যে আমার কথা শুনতেছেন কিনা, আমার শব্দ শুনতেছেন কিনা, আর হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা। একটু কমেন্ট করবেন, যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, একটু কমেন্ট করবেন, দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন। আজকে হচ্ছে আমি সবগুলা সবগুলা পেজ থেকে আমি লাইভ নিতে পারি না, আমি আজকে একটা পেজ থেকে লাইভ নিতেছি আর কি। সো হচ্ছে যে একটু দ্রুত শেয়ার করে দেন, নাইলে হচ্ছে কালকে আমি অনেকগুলো মেসেজ পাবো যে স্যার আপনি ক্লাস নিলেন, ক্লাস তো পাইলাম না আর কি, এরকম আর কি। হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করে দেন যাতে সবাই ক্লাস দেখতে পারে আর কি। হ্যাঁ, নাহলে হচ্ছে মিস করে ফেলবেন আর কি। আচ্ছা, আমি আমার সিক্রেট গ্রুপ একটু শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, একটু সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করবেন। আর দেখছেন যে আজকে ক্লাসের আগে আমি কতক্ষণ বকাঝকা করছি বাংলাদেশের মোবাইল নেটে আর কি। তো যাই হোক, মানে 4G মোবাইল, মানে নেটও মোবাইল 5G, আমার ইন্টারনেট লেখা 4G, কিন্তু আসলে 2Gও কাজ করে না ঠিক মতো আর কি। হ্যাঁ, তো আসলে বিরক্ত হওয়ার মতো যথেষ্ট আছে। একটু দ্রুত জয়েন করবেন এবং বন্ধুদেরকে মেনশন করে দেন। এভরিথিং ওকে না? আচ্ছা, পরবর্তীতে দেখতে কেন পাবেন, এমনই তো লাইভ আছে, লাইভ ক্লাস করবেন। এত অলস হলে তো সমস্যা। লাইভ ক্লাস মানে মানুষ, বাংলাদেশে হচ্ছে একমাত্র দেশ যেখানে মরণোত্তর হচ্ছে ডিগ্রি দেয় সব ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানে বাইসে থাকতে মানুষের কোনো দাম নেই, মরে গেলে মরাটারে কবরের উপরে মানে পুরস্কার দিয়ে লাভ আছে। দেখবেন বড় বড় যে মরণোত্তর পদক দেয়। আমি লাইভ ক্লাস করতেছি এখন আপনি ক্লাস করবেন, আপনি পরে দেখতে পারবেন কিনা, লাইভ রেকর্ড দেখতে মানে হেই চিন্তা এখন করতেছে। আপনি এখন সুস্থ আছেন, এখন করেন। আপনি যে 2 দিন পর অসুস্থ হবেন না, আমি অসুস্থ হব না, তার কোনো নিশ্চয়তা নাই। সো এখন লাইভ ক্লাস করতেছেন, এখন করে ফেলেন, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে এর আগে দিন হচ্ছে করছিলাম, কি বলে, সিইও থেকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ফার্স্ট ক্লাস পাই নাই। ফার্স্ট ক্লাস আমাদের এখানে সেভ আছে, এখানে পাবেন আর কি। হ্যাঁ, ফার্স্ট ক্লাস এখানে সেভ আছে, এখানে পাবেন। আর প্রত্যেক দিনের লাইভ ক্লাস প্রত্যেক দিন করবেন আর কি। হ্যাঁ, প্রত্যেক দিন যেদিন লাইভ ক্লাস। আর আমার মডারেটর গুলা হচ্ছে প্রতিবন্ধী মডারেটর, বুঝছেন? এরা পেজে আছে, এরা কোথাও শেয়ার করে না, এবং নিজেদের টাইমলাইনও শেয়ার করে না। এটা বাদ দিয়ে দেবো, 1-2 জন আছে ভালো, বাকিগুলা হচ্ছে প্রতিবন্ধী মডারেটর রাখছি। মানে সব আমার করা লাগে, লাইভ ক্লাস আমি নিতেছি, আমারই সব শেয়ার করা লাগতেছে। এদের লাইফে কি লাভ বলেন? হ্যাঁ, মানে কি আর বলবো, সবই আমার করা লাগে আর কি। এদের কি জন্য রাখছে আপনি জানেন না। স্যার শুরু করেন, জিএফ মেসেজ দেয়। ও বলে জিএফ মেসেজ দিবে না কয়দিন পরে, চাকরি না হইলে ভাই। জিএফ কয়দিন পরে মেসেজ দিবে না, বুঝছেন? তখন বুঝবেন না ঠেলা। বিয়ে শাদী হয়ে যাবে আরেক জায়গায়,
তখন বুঝবেন যে হাই হাই জীবনে কি করলাম, জিএফ বিএফ করতে করতে জীবনে শেষ করে ফেলছি। ওকে, আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে বাস্তব সংখ্যা, হ্যাঁ, বাস্তব সংখ্যা ও হচ্ছে ভগ্নাংশ। বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ লেকচার হচ্ছে 2। বাস্তব সংখ্যা এবং ভগ্নাংশ লেকচার হচ্ছে 2। ওকে, ও দেখা যায় না, দেখি। আচ্ছা, আমি একটু নিচে লিখবো, হ্যাঁ, যাতে ওই লাল ইয়াটা না আসে। আমি একটু নিচে লিখতেছি, লাইট পড়তেছে। ওকে, বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ লেকচার 2। লেকচার 2 আপনারা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমার হচ্ছে আজকে আমি সবগুলা পেজ থেকে লাইভে যাইতে পারি নাই, একটা পেজ থেকে লাইভে দিছি। আমার টোটাল 3টা পেজ, তো বাকি 2 পেজে আজকে লাইভ হচ্ছে না, শেয়ার করা হয়েছে আর কি। সো আপনারা একটু শেয়ার করলে অন্যরা পাবে আর কি, আর আপনি শেয়ার না করলে ক্লাস কিন্তু আপনার কাছে সেভ থাকবে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। বাস্তব সংখ্যা এবং ভগ্নাংশ। আচ্ছা, আমি প্রথম দিন কি কি পড়াইছিলাম? প্রথম দিন হচ্ছে আমি যে জিনিসগুলো পড়াইছি একটু দেই, সেটা হচ্ছে প্রথম দিন হচ্ছে আমি পড়াইছিলাম অঙ্ক পড়াইছি, তারপরে হচ্ছে সংখ্যা পড়াইছি, অঙ্ক সংখ্যা, তারপরে হচ্ছে মূলদ সংখ্যা পড়াইছি। সংখ্যার মধ্যে হচ্ছে আবার পড়াইছিলাম হচ্ছে বাস্তব সংখ্যা, তারপরে হচ্ছে অবাস্তব সংখ্যা, তারপরে পড়াইছি হচ্ছে মূলদ সংখ্যা, তারপরে পড়া হয়েছে অমূলদ সংখ্যা, মূলদ অমূলদ, তারপরে শিখাইছি হচ্ছে মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে যৌগিক সংখ্যা, তারপরে হচ্ছে সহমৌলিক সংখ্যা। অনেক কিছু শিখাইছি, মনে হয় যে কিছুই পড়াই নাই। ওদিন আমি ক্লাসে এই জিনিসগুলা পড়াইছি। এটা হচ্ছে লেকচার 1 এ ছিল। লেকচার 1 এ হচ্ছে আমরা এই টপিকগুলা পড়ছিলাম। লেকচার 1 এ হচ্ছে আমরা এই টপিকগুলা পড়ছিলাম, অঙ্ক, সংখ্যা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা। আচ্ছা, যারা যারা লেকচার 1 করছেন একটু প্রিভিয়াস ইয়ারের ক্লাসের একটু নেই, বলেন তো একটু প্রিভিয়াস গত ক্লাসের একটু রিভিউ নেই, দেখি কি কি পারেন। বলেন তো √7 কি সংখ্যা? কোনো অপশন দিব না। বলেন √7 কি সংখ্যা? কোনো অপশন দিবে না। কোশ্চেন 2, এটা হচ্ছে প্রথম সংখ্যা। তারপরে হচ্ছে আরেকটা ধরেন 2.23 পুনঃপুনিক। বলেন তো এটা কি সংখ্যা? এই যে এটা কি সংখ্যা? আমি জাস্ট পড়া ধরতেছি। বলেন, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, গতকালের পড়া নিতেছি। 1 নম্বর √7 কি সংখ্যা? 2. এটা হচ্ছে 2 এর উপরে ডট, 3 এর উপরে হচ্ছে ফোঁটা আর কি। এটা কি সংখ্যা? আচ্ছা, তারপরে বলেন যে হচ্ছে 3 নম্বর আরেকটা কোশ্চেন দেই যে √2 -√2 এটা কি সংখ্যা? বলেন তো। আমি 3টা হচ্ছে কোশ্চেন আপনাদেরকে দিছি, এগুলো আমি অনেক ব্যাখ্যা সহ পড়াইছিলাম ওই দিন। বলেন তো যে এই 1 নম্বর √7 কি সংখ্যা? 2.23 উপরে ডট আছে, এটা কি সংখ্যা? আর এটা হচ্ছে -√2 এর উপর একটা রুট, এটা কি সংখ্যা? আমি আগের ক্লাসে এই প্রত্যেকটা জিনিস উইথ ব্যাখ্যা পড়াইছি। আমাকে এই গত ক্লাসে পড়া নিতেছি। একটু বলেন তো কমেন্টে। কমেন্ট করবেন। একটু কমেন্ট করবেন, হ্যাঁ, আমি একটা নতুন মার্কার নেই।
হ্যাঁ একটু নতুন মার্কার নিলাম, একটু কমেন্ট করেন যারা কালকে আমার ক্লাস করছেন, অবশ্যই সবার এগুলা পড়া উচিত। বাস্তব সংখ্যা লেকচার 2। আচ্ছা শার্ট সুন্দর হয়েছে, শার্ট এলে 1 বছর আগে শার্ট। আচ্ছা আমি একটু বলি যারা নতুন জয়েন করছেন। আচ্ছা দেখেন, প্রথম হচ্ছে √7 কি সংখ্যা? √7 হচ্ছে একটা এই যে অমূলদ সংখ্যা, √7 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, √7 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তারপরে 2 + 2 কি সংখ্যা? 2 + 2 এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। 2.22 এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। কারণ মূলদ সংখ্যা কাকে বলে? যাদের দশমিকের পরে লিমিট থাকে তাদেরকে মূলদ সংখ্যা বলে। আচ্ছা এরপরে √2 কি সংখ্যা? এটা হচ্ছে একটা ওই অবাস্তব সংখ্যা। -2 এর উপর রুট, এটা হচ্ছে একটা অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা কেন? কারণ এই সংখ্যাকে অবাস্তব সংখ্যা কেন? কারণ অবাস্তব সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে ওই সংখ্যাকে যদি আমরা স্কয়ার করি তাহলে মাইনাস দূর হয় না, এই যে -2টা থেকে যায়, এই জন্য এর নাম হচ্ছে অবাস্তব সংখ্যা। এর নাম হচ্ছে কি সংখ্যা? অবাস্তব সংখ্যা। সো আমি জাস্ট গত ক্লাসটা আমি একটু রিভিউ করলাম, একটু লাড়া দিলাম। হ্যাঁ, ওটার বাংলা ভাষায় বলে লাড়া দেওয়া, যে দেখি কি অবস্থা, গত ক্লাসে কি হয়েছিল না হয়েছিল। হ্যাঁ, খালি কি আমি পড়াইলাম না, আপনাদের একটু মনে টনে আছে আর কি, একটু লাড়াচাড়া দিলাম আর কি, গত ক্লাসটা একটু লাড়াচাড়া দিলাম। ঠিক আছে, গত ক্লাসটা একটু লাড়াচাড়া দিলাম। আচ্ছা 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 আজকে আমরা নতুন কিছু শিখবো, নতুন কিছু জিনিস শিখবো। সেই নতুন জিনিসগুলা শিখবো যেটা আমরা প্রথম ক্লাসে শিখি নাই, আমাদের বাস্তব সংখ্যা এবং ভগ্নাংশ। আজকের ক্লাসে আমরা কিছু প্রশ্নের ম্যাথ করব, মানে লিখিত কিছু ম্যাথ করব যেগুলো প্রশ্ন আকারে আসে। আর কিছু টুকটাক মানে জিনিস আছে যেগুলা প্রশ্নের অঙ্ক না, বাট হচ্ছে যে পরীক্ষাতে আসে। যেমন একটা জিনিস আপনাদের শেখাবো, সেটা হচ্ছে ভগ্নাংশ। হ্যাঁ, আচ্ছা ভগ্নাংশ সম্পর্কে আইডিয়া দিই। হোয়াট ইজ ফ্র্যাকশন? দেখেন আমরা ভগ্নাংশ যদি বলি, ভগ্নাংশ কি, হোয়াট ইজ ভগ্নাংশ? আচ্ছা আমরা সেদিন সংখ্যা পড়ছিলাম প্রথম দিন। আচ্ছা প্রথমে ধরেন আমরা সংখ্যা পড়ছিলাম। সংখ্যা কি আমরা একটু রিপিট করি। সংখ্যা কি? ধরেন এই যে এক বা হচ্ছে একাধিক ডিজিট, এই 1 1 2 এগুলো ডিজিট বলে। তো এক বা একাধিক সংখ্যা হচ্ছে কি করে? পাশাপাশি বসে। হ্যাঁ, বলছিলাম যে পাশাপাশি বসে কি করে? সংখ্যার সৃষ্টি করে। সংখ্যা কি জিনিস? এই যে একটা বা দুইটা বা তিনটা, এরকম 4টা 5টা 6টা, এগুলো ডিজিট। এই ডিজিট গুলো পাশাপাশি বসে সংখ্যার সৃষ্টি করে। এখন সংখ্যা থেকে ভগ্নাংশ আসবে, আমরা এই সংখ্যা থেকে এখন ক্রিয়েট করব ভগ্নাংশ। দেখেন ভগ্নাংশ কি জিনিস, কারণ ভগ্নাংশ সম্পর্কে আইডিয়া না হলে ভগ্নাংশ বা ফ্র্যাকশন, হ্যাঁ ভগ্নাংশ বা ফ্র্যাকশন এটা বেসিক। আজকের ক্লাস এখান থেকে শুরু, আজকের ক্লাস এই ভগ্নাংশ থেকে শুরু। আগের দিন আমরা বাস্তব সংখ্যা সম্পর্কিত অনেক কিছু শিখছিলাম, আজকে হচ্ছে ভগ্নাংশ থেকে ক্লাস শুরু, একদম জিরো বেসিক। আচ্ছা হোয়াট ইজ ভগ্নাংশ? দেখেন আমরা আপনারা হচ্ছে এরকম একটা সংখ্যা নিলাম, ধরেন উপরে একটা সংখ্যা নিলাম 1, নিচে আরেকটা সংখ্যা নিলাম 2, ধরেন উপরে একটা সংখ্যা নিলাম 5, নিচে একটা সংখ্যা নিলাম 7, এখানে ধরেন উপরে একটা সংখ্যা নিলাম 23, নিচে ধরেন একটা সংখ্যা নিলাম ধরেন সাপোজ 17। ওকে 17। আচ্ছা এখন এই যে দুই তলা যে জিনিসগুলো লিখলাম, দুই তলা জিনিস, আমরা বলি না একতলা বাড়ি, দুই তলা বাড়ি, তিন তলা বাড়ি, এগুলো সবই একতলা। দেখেন উপরে নিচে কিছু নাই, নিচে কিছু নাই মানে ওয়ান ধরা হয়, সেখানে আমরা গেলাম না। এই যে এই টাইপের যে দুই তলা দেখবেন 1 2 1 2 1 2, অর্থাৎ উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, এই টাইপের। মানে আমি বইয়ের ভাষায় বলি না, আমি আবারও বলি সব সময় আপনাদেরকে, বইয়ের ভাষা আপনার মনে থাকবে না, বইয়ের ভাষা আমি বলবো না, কখনো বলি নাই আর কি। তো এই টাইপের যে ইয়েগুলা দেখবেন, যে উপরে একটা সংখ্যা থাকে নিচে একটা সংখ্যা থাকে, উপরের সংখ্যাটাকে বলা হয় লব, আর নিচের সংখ্যাটাকে বলা হয় হর, লব আর হর। এই আকারের এই উপরে নিচে যেগুলো থাকে এই সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ। হ্যাঁ ভগ্নাংশ, এই চেহারার যেগুলো দেখবেন এগুলাকে বলা হয় ভগ্নাংশ। কি বলা হয়? ভগ্নাংশ। উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা। এখন পরীক্ষাতে ভগ্নাংশের সম্পর্কে যে কোশ্চেন গুলো হয় সেগুলো একটু দেখেন।
এই ভগ্নাংশের টাইপ আছে, ভগ্নাংশ হচ্ছে মোটামুটি 3 টাইপের, 3 টাইপস অফ ফ্র্যাকশন, 3 টাইপের ভগ্নাংশ আছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ইংরেজি হচ্ছে প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে উপরে ছোট সংখ্যা থাকবে, নিচে বড় সংখ্যা থাকবে। উপরে যদি ছোট সংখ্যা থাকে, নিচে যদি বড় সংখ্যা থাকে, তাহলে এটাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ। এই যে দেখেন ছোট বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশের एग्जांपल কি 1/2। এই যে ছোট বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশের एग्जांपल কি 5/7। এটাকে বলা হয় কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। এরপরে দেখেন নাম্বার 2 অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি ঠিক প্রকৃত ভগ্নাংশের উল্টা। সেটা কি রকম? উপরে হচ্ছে বড় সংখ্যা, নিচে হবে ছোট সংখ্যা। উপরে বড় সংখ্যা, নিচে হচ্ছে ছোট সংখ্যা। উপরে যদি বড় হয়, নিচে যদি ছোট হয়, তাহলে সেই ভগ্নাংশ বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। ইংরেজিতে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা, তাহলে এই যে এখানে আমি একটা एग्जांपल লিখছিলাম 23 আর 17। 23 বড়, 17 ছোট। তাহলে একটা ইমপ্রপার ভগ্নাংশ যেমন ধরেন, আচ্ছা আর কয়েকটা লিখি, ধরেন 5/3 ইমপ্রপার ভগ্নাংশ। তারপরে ধরেন আর কয়েকটা লিখি, এই যে এটা লিখি, এই যে 23/17। তারপরে ধরেন 11/7। এগুলা সবগুলা দেখেন উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা। ওই যে এই যে বড় বাই ছোট, আর এটা হচ্ছে ছোট বাই বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে ছোট বাই বড়, আর অপ্রকৃত ভগ্নাংশে বড় বাই ছোট। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা ভগ্নাংশ আছে, আরেকটা ভগ্নাংশ আছে। সেই ভগ্নাংশটা কি দেখেন, সেই ভগ্নাংশটা কি একটু খেয়াল করেন। আমার কথাগুলো একটু শুনেন, আমি তোলার জন্য সময় দেব। আপনি 20 থেকে 25 বছর 30 বছর খালি লেখছেনই, খালি তুলছেনই, কিন্তু মাথায় নেন নাই। তো আমার ক্লাসে আমি যেহেতু তোলার সময় দিই আলাদা, সো এখন একটু বুঝেন। দুইটা গেল, আর 3 নম্বরে আরেকটা ভগ্নাংশ আছে, এটা হচ্ছে মিক্সড বা মিশ্র ভগ্নাংশ। 3 নম্বর ভগ্নাংশটা দেখেন, মিশ্র ভগ্নাংশ। 3 নম্বর ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমার কথাগুলো একটু শুনেন। আর ক্লাস তো থাকবে, আপনি শেয়ার করে রাখেন, পরে আবার দেখতে পারবেন। ক্লাস থাকবে, আগে বুঝেন, শেয়ার করে নিজের কাছে রাখেন, আবার দেখবেন। মিশ্র ভগ্নাংশ কি দেখেন, আমি যদি এই যে 11/7, 11/7 কে যদি ভাগ করি, 11 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে এই 7 11 এর মধ্যে কয়বার যায়? একবার। 7 অক্ষে 7, 7 আছে কত হইলে 11 হবে? 4 হইলে। আচ্ছা কয়বার যায়? একবার 4 হইলে। তাহলে দেখেন ভাগফল কিন্তু মিলে নাই। তাহলে এই জিনিসটাকে আমরা ছোটবেলায় একটা নাম দিছিলাম, সেটাকে বলা হয় সমস্ত। কিভাবে লিখি এটাতে দেখেন, আমরা লিখি এটার উত্তরটা এইভাবে লিখি যে 1 সমস্ত 4 এর 7, 7 এর 4। এই যে এইভাবে লিখি, 3 তালা। এটা হচ্ছে আবার 3 তালা। আচ্ছা, তাহলে মিশ্র ভগ্নাংশ কয় তালা? 1 তালা, 2 তালা, 3 তালা। সমস্ত আলা যে ভগ্নাংশগুলো আছে, যেখানে সমস্ত থাকে, এই ভগ্নাংশগুলোকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই যে 3 তালা আলা যেগুলো আছে, তাহলে মিশ্র ভগ্নাংশের एग्जांपल একটা লিখি, 1 সমস্ত 7 এর 4, 2 সমস্ত 5 এর 3, হ্যাঁ 2 সমস্ত। এই 3 তালা যেগুলো দেখবেন, এগুলো সব হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে? বা 2 সমস্ত ধরেন 7 এর 5, এগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। এই যে 1, এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা। তাহলে एग्जांपल গুলো লিখে দিলাম যে ভগ্নাংশ কি, এই 2 তালা যেগুলো থাকে লো আবার হর, এগুলোকে ভগ্নাংশ বলে। এই চেহারাগুলো এর মধ্যে আবার টাইপ আছে। প্রকৃত ভগ্নাংশ ছোট বাই বড়, অপ্রকৃত হচ্ছে বড় বাই ছোট, আর মিশ্র হচ্ছে 3 তালা। ছোট বড় নাই, এটা হচ্ছে 3 তালা থাকবে আর কি। আমরা এটাকে ছোটবেলায় সমস্ত বলতাম, 1 সমস্ত, 1 সমস্ত 7 এর 4, 2 সমস্ত 5 এর 3, সমস্ত। ঠিক আছে? এতটুকু একটু তোলেন। ওকে, হ্যাঁ 1 সমস্ত। ওকে, তাহলে একটু তুলেন। তোলা শেষ হইলে কিন্তু ঘুমায় যাবেন না। হ্যাঁ,
এই যে আমি কিন্তু বলি যে আপনি যদি আমার এক স্যার ছিল, সে এরকম অভিশাপ দিত যে আল্লাহ ক্লাসের মধ্যে যে কথা বলবে না, মানে রেসপন্স করবে না, এই বুঝতে পারছেন কিনা, হ্যাঁ স্যার বুঝতে পারছি, ওই বুঝতে পারছেন কিনা, না স্যার বুঝি নাই, এরকম রেসপন্স না করবে, সে যাতে বাসার ঘরে কথা মানে কম বলতে পারে, তার মুখ দিয়ে যাতে কথা না বের হয়, এরকম অভিশাপ দিত আর কি। ঠিক আছে, যে ক্লাসে কথা পাবো না, ওখানে যে যাতে তোমার কথা না বের হয়, ওখানে গিয়ে যাতে তুমি চুপচাপ থাকো আর কি। তো বিষয় হচ্ছে যে এই আমার তোলা শেষ হলে ঘুমায় যাওয়া যাবে না, একটু রেসপন্স করবেন। এখন আপনারা কথা বললে তার আমি শুনবো না, একটু রেসপন্স করবেন, ডান লিখবেন বা নেক্সট লিখবেন, হ্যাঁ, বা ক্লিয়ার লিখবেন, তাহলে আমি বুঝবো যে আপনার তোলা শেষ। তাহলে আমি কি করব, তাহলে হচ্ছে আমি তোলা শেষ বুঝলে আমি এটা মুছে দিব, মুছা আমি হচ্ছে আবার অনেকটা করাবো আর কি। ওকে, হ্যাঁ, তাহলে গেল ভগ্নাংশ, গেল প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এগুলা গেল আর কি। আচ্ছা, এখন আমি যেটা শিখাবো সেটা হচ্ছে এই ওইটাই শিখাইতে চাইছিলাম, পরে দেখলাম যে না, ভগ্নাংশ না শিখাইয়া ওখানে যাওয়া যাবে না। এখন পরীক্ষায় খুব কমন একটা বিষয় আছে, ভগ্নাংশের সাইজ নির্ণয়। হ্যাঁ, সেটা আপনি ব্যাংক বলেন, বিশেষ বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, খাদ্য বলেন, আপনি 11 থেকে 20 গ্রেড এনি হয়, মানে বাংলাদেশের 1,47,570 বর্গ কিলোমিটার, এর মধ্যে যদি কোনো পরীক্ষা হয় তাহলে এই টাইপের ম্যাথ আসে। দেখেন একটা কোশ্চেন লিখি, হ্যাঁ, নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? আচ্ছা, ক্ষুদ্রতম আসে, বৃহত্তম আসে। আচ্ছা, আমি একদম সিম্পল একটা এক্সাম্পল দেব, আমি একটা সিম্পল এক্সাম্পল থেকে আমি আপনাকে এটা মানে বুঝাই দেব আর কি। আমি একটা এক্সাম্পল একদম সিম্পল মানে বেসিক এক্সাম্পল দিতেছি, এই টাইপের অঙ্ক আসলে সব এইভাবে করবেন। এরপরে আমি আরেকটা অঙ্ক দিব, এটা আপনারা করবেন। আমি একটা অঙ্ক মানে দিচ্ছি, নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ। আচ্ছা, ধরেন এইটা একটা অপশন দিলাম, সাপোজ 2/3, বি তে একটা অপশন দিলাম, ধরেন বি তে অপশন দিলাম ধরেন 5/7। আচ্ছা, সি তে একটা অপশন দিলাম ধরেন 3/5। আচ্ছা, 3/5। ডি তে একটা অপশন দিলাম ধরেন 11/2। এরকম এরকম চারটা ভগ্নাংশ আপনাকে দিবে, এ বি সি ডি। বলবে এই ভগ্নাংশগুলোর মধ্যে কারা ছোট কারা বড়। হাত পা তো ঠান্ডা হয়ে যেতেছে, রিমোট করে রাখলাম। আচ্ছা, বলেন তো এটা উত্তর কত? আমি কিন্তু এটার উত্তর জানি না, আমি জাস্ট হচ্ছে আমার মাথায় যা আসছে আমি সংখ্যা বানাই দিচ্ছি। বলেন তো এটার উত্তর কত হবে? বলেন এটার উত্তর কত হবে? আচ্ছা, আপনারা পরে করেন, আমি একটু দেখাই। এই টাইপের যে ম্যাথ গুলা পাবেন, এই টাইপের কিভাবে করবেন দেখেন। আপনি হয়তো আরো সহজ ভাবে পারেন, আপনি স্মার্টলি পারেন, দেখেন আমারটা আপনার পছন্দ হয় কিনা। আচ্ছা, এইখানে যে ভগ্নাংশগুলো থাকবে একদম শুরুতে চোখ বন্ধ কইরা এই সবাইকে একটা করে ডিম খাইতে দিবেন, সবাই একটা করে ডিম খাইতে দিবেন, মানে আন্ডা। ঠিক আছে, সবার সাথে একটা করে শূন্য দিবেন। শূন্য দিলে কি লাভ দেখেন, এই 20, এখানে 3, আমি 3টা যদি 20 কে ভাগ করি কত হবে? 6 বার, 3 6 18, এরপরে দশমিক আসে। দশমিক দরকার নাই, জাস্ট একটা ডট দিয়ে রাখলাম, বুঝাইলাম যে পুরোপুরি মিলে নাই। আচ্ছা, এখানে 30 আছে, 5 দিয়ে যদি কাটি তাহলে 6 বার যায়, এরপরে আর নাই, পুরোপুরি মিলে গেছে, তাহলে এখানে আর দশমিক দেওয়ার দরকার নেই। এখানে দেখেন 7 দিয়ে 50 কে কাটলে 7 বার যায়, 7 7 49, 1 থাকে, একটু দশমিক ফোঁটা দিয়ে রাখলাম যে পুরোপুরি মিলে নাই। এখানে আছে কত? 110, এটা যদি কাটি এই সংখ্যাটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা দেখো, এক্সাম্পল তো, এক্সাম্পলই 2 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 55। আচ্ছা, এখন দেখেন তো এখানে আমি 4টা ভাগফল পাইছি, 4 মানে আমরা ভাগফল পাইছি। একটা ভাগফল হচ্ছে 7, একটা ভাগফল 7, একটা ভাগফল 55, আর একটা ভাগফল হচ্ছে 6, আর এখানে এটাও 6, বাট এটার দশমিকের পর কিছু একটা আছে, মানে বোঝা যাইতেছে।
হ্যাঁ দশমিকের পরে। তাহলে এখন দেখেন তো সবচেয়ে ছোট কোনটা তাহলে? এটা 6, এটা 7, এই দুটার মধ্যে এটা ছোট, এটা তো অবশ্যই বড়। এখানে 6 শুধু 6 মানে 6.0 বা শুধু 6, আর এখানে আমরা ভাগ করে পাইছিলাম 3 20 এর মধ্যে কয়বার যায়? 6 বার। 6 এর পরে আবার কি থাকে? একটা দশমিক থাকে। তার মানে এই ভাগফলটা আমাদের সবথেকে ছোট। এই যে এই ভাগফলটা সবথেকে ছোট, যে ভাগফলটা সবথেকে ছোট হয় সেই ভগ্নাংশটা সবথেকে ছোট হবে। যে ভাগফলটা সবথেকে ছোট হবে সেই ভগ্নাংশটা সবথেকে ছোট। এখন যদি আসতো যে সবথেকে বড় কোনটা, যদি এই অঙ্কটা ঘুরে দিই, ধরেন আসবে যে বৃহত্তম কোনটা, বৃহত্তম। এটা একটা এক্সাম্পল আমি বানাই দিচ্ছি, এটা বইতে নাই। বৃহত্তম আসলে খেয়াল করবেন, এখানে 6, এখানে 6 পয়েন্ট সামথিং, এখানে 7, এখানে 55, এইটা সব থেকে বড় ভাগফল। তার মানে এই 11/2 হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ। সোজা বাংলা কথা, আপনার যে অপশন গুলা থাকবে উপরে সবগুলোর একটা করে শূন্য দিবেন। শূন্য দেওয়ার পরে যেটার ভাগফল বড় হবে সেটা হচ্ছে বৃহত্তম, আর যেটার ভাগফল সব থেকে ছোট হবে সেটা হবে ক্ষুদ্রতম। কোন কারণে যদি এই দুইটা সেম হয়ে যায়, যেমন এই অঙ্কে দুইটা সেম হয়ে গেছিল, এটা 6, এটা 6 পয়েন্ট সামথিং, হ্যাঁ ধরেন এটা 6.2, ধরেন 6.2 তো 6.3 আসবে, এটা 6.3। তো এটা ছোট, এটা অবশ্যই বড়, তাহলে এটা সব থেকে ছোট ভগ্নাংশ। এখন আমি না চাইলেও খুব বাজে একটা এক্সাম্পল দিয়ে ফেলছি, কারণ আমি হিসাব করে সংখ্যা বসাই নেই, কারণ এই দুইটা সমান খুব একটা হয় না। এই যে এক্সাম্পল দিচ্ছি 6, এরকম পরীক্ষা আসবে না। আপনার ধরেন এটা আইবো 5, ধরেন এরকম আসতে পারে যে এটা আইবো 8 ভাগফল, আর এটা আসবো হচ্ছে 6, মানে মিলে না সব সময়। তো যাই হোক, আমি না চাইলেও ভেজাইলে একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই দিছি। তো ভেজাইলে এটা যেহেতু বুঝাই দিছি, সহজ স্টাইলে আপনি অবশ্যই পারবেন। এবার আপনাদের আমি একটা দেই, আপনারা করবেন। এবার আপনাদের আমি একটা দেই, আপনারা এটা করেন। আমি ভেজাইল এটা শিখাই দিছি, ঠিক আছে? পরীক্ষায় ভাগফল গুলা কেমন আসবে? ধরেন একটা আসবে 7, একটা আসবে 5, একটা আসবে 9, একটা আসবে 13, এরকম আসবে। তাহলে এটা সব থেকে ছোট, এটা সব থেকে বড়। এখন আপনার যখন কপাল খারাপ হবে না, তখন ওই আমার এক্সাম্পলের মধ্যে হবে, যেমন এটা 6 পয়েন্ট সামথিং আর একটা 6, তখন আপনার হচ্ছে একটু চিন্তা করা লাগবে যে এই দুইটার মধ্যে কোনটা বড়। বাট নরমাল একদম মানে ধরেন যে 99% ক্ষেত্রেই কারোর সাথে কেউ মিলবে না, এটা সব থেকে ছোট, এটা সব থেকে বড়। আর মাঝে মাঝে কপাল খারাপ হইলে, যখন প্রশ্ন ঝামেলা করে হার্ড হয়, তখন এরকম মিলা যাবে যে এটাও 6, এটাও 6, তখন দেখবেন যে কোনটা দশমিকের পরে কিছু আছে। যেহেতু এটা দশমিকের পরে কিছুই নাই, তার মানে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনাদের একটা দেই, আপনারা কেমন বলেন? ধরেন ছোট বড় নির্ণয় করেন যে কোনটি বৃহত্তম ভগ্নাংশ। দেখি এটা আপনারা করেন তো দেখি। আমি আপনাদের টেকনিক শিখাই দিতেছি, টেকনিক পারলে যে আপনি যদি মাছ ধরার টেকনিক পারেন, আপনি মাছ ধরে খাইতে পারবেন। আর যদি আপনাদের এই যে চাইনিজ গল্পের মধ্যে একটা মাছ দিলে এক বেলা খাওয়া শেষ, আজকে রাতে খাইলেন সকালে আর খাওয়ার নাই। আর আপনি টেকনিক শিখতে পারলে, কৌশল শিখতে পারলে আজীবন অঙ্ক পারবেন। আমি একটা আপনাদেরকে দেখি কে কে পারেন। ধরেন 3/7, 5/4 দিলাম, এটা A, এটা আপনারা করবেন, এখন করেন। C 7/4, আচ্ছা 7/4 না, আরেকটা সংখ্যা দিই 7/2, আচ্ছা D নাম্বার দিলাম 9/5। এটা আমি জানি না উত্তর কত, এটা আপনারা বাইর করেন। সব থেকে বড় কোনটা, আগে বড় বের করবেন, পরে ছোট বের করতে বলবো। আমি এখানে আপনাদেরকে আমি 4টা অপশন দিছি, 3/7, 5/4, 7/2, 9/5। ধরেন এটা পরীক্ষায় আইছে, আপনি যদি এটা পারেন, আপনার পরীক্ষায় যত ঝামেলার গুলাই আসুক আপনি পারবেন। ঠিক আছে? এটার উত্তর যে কত আমি নিজে জানি না, আমি জাস্ট লিখলাম, মন চাইলো লিখলাম। এটা করেন তো, এটা কি ঘুরে গেল না? শিট।
করেন। হ্যাঁ, 7/2। আচ্ছা আচ্ছা, অঙ্কটা আমরা করি তাহলে। হ্যাঁ, আচ্ছা অঙ্কটা আমরা তাহলে করি। আচ্ছা আমরা অঙ্কটা করি, দেখেন। আচ্ছা এই যে একটু মিলিয়ে নেন, যার যার হইছে বা যার যার হয় নাই একটু মিলিয়ে নেন, যার হইছে বা হয় নাই একটু মিলিয়ে নেন, একটু মিলিয়ে নেন। এই যে আমি শুরুতে বলছি সবগুলোকে একটা করে ডিম দিবেন, সবগুলোকে একটা করে ডিম 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 চিনেন তো, আন্ডা এক হালি ডিম, 1 2 3 4টা ডিম 4 জায়গায় দিছি, এক হালি ডিম হয়ে গেছে। এবার দেখেন, এবার শুনেন ভাগ। এখন 7 যায় কয়বার? 7 যায় 4 বার, 4 7 কত হয়? 28। পুরোপুরি মিলে নাই, সো একটা চিহ্ন দিয়ে রাখলাম যে এই পুরোপুরি মিলে নাই, ঠিক আছে? ওকে। এই 2 যায় কয়বার? 35 বার, আচ্ছা মিলে গেছে। 5 যায় কয়বার? 5 14 70, 5 18 90 না? 18 দ্বিগুণে 36, 36 দ্বিগুণে 72, 5 18 90। হ্যাঁ, 4 দিয়ে কাটলে 4 12 48, 12 পরে সামথিং আসে। এবার দেখেন কোনটি বৃহত্তম, কোনটি বৃহত্তম? তো এটা সব থেকে বড় না? এটা সব থেকে বড়, তাহলে এই ভগ্নাংশটা সব থেকে বড়, 7/2। তাহলে সি হচ্ছে সব থেকে বড়। এখন বৃহত্তমের জায়গায় যদি ক্ষুদ্রতম দেই, বৃহত্তমের জায়গায় যদি ক্ষুদ্রতম দেই তাহলে কত হবে? বৃহত্তমের জায়গায় ক্ষুদ্রতম দিয়ে দিচ্ছি। এবার দেখেন এখানে কত? 35, তো এটা 35, এটা 18, এটা 12, এটা কত? 4। তাহলে এটা কি সব থেকে ছোট না? তাহলে এটা যদি সব থেকে ছোট হয় তাহলে 3/7 হচ্ছে ক্ষুদ্রতম। 3/7 হচ্ছে কি সব থেকে ক্ষুদ্রতম। এইরকম আসবে পরীক্ষায় যে কারোর সাথে কারো মিলবে না, আর কপাল খারাপ হইলে আমি যে এক্সাম্পল দিছিলাম ওই রকম হবে আর কি, ঠিক আছে? কপাল খারাপ হইলে এরকম হবে। আচ্ছা, যারা এই গতকালের ক্লাস দেখেন নাই, যারা গতকালের ক্লাস করতে পারেন নাই, আমাদের পেজে সেভ করা আছে, আমাদের পেজে সেভ করা আছে, আপনি করতে পারবেন, আমাদের পেজে সেভ করা আছে, আপনি করতে পারবেন। আর আজকে যারা করতেছেন, পরবর্তীতে যদি আবার হচ্ছে আপনি এই ক্লাস করতে চান তাইলে কিন্তু হচ্ছে শেয়ার না করে রাখলে পাবেন না, খুঁজে পাবেন না কিন্তু। আর এটা যেহেতু ওপেন ক্লাস, আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনার ফোনে, বা হচ্ছে সেক্ষেত্রে আবার আপনার কেনা মেগাবাইট শেষ হয়ে যাবে। আর একটা হচ্ছে এক ক্লিকে শেয়ার করে রাখলে আপনি হচ্ছে আবার দেখতে পারবেন ক্লাস, যখন আবার আপনার নোট করা দরকার পড়বে, যখন আবার হচ্ছে আপনি রিভিশন দিবেন, তখন হচ্ছে আবার দেখতে পারবেন। সো দ্রুত শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন। আপনাদের হচ্ছে যে কোনো গ্রুপ থাকলে, পেজ থাকলে সেখানে মেনশন করে দেন, যাতে সবাই দেখতে পারে আর কি ক্লাসটা। আমি বলছি যে আমি 27 লাখ বেকারকে ফ্রি পড়াবো, ঠিক আছে? এই যে নতুন 49 BCS এ সার্কুলার দেওয়ার পরে সবাই নতুন ব্যাচ, বই ব্যস্ত। হ্যাঁ, আমি চাইলে আমার ইনকাম হইতো, আমি কি করলাম? সবাই পেইড ব্যাচ করে আমি ফ্রি করে দিলাম। যা, জীবনে আছে কি, সবসময় একটু ব্যতিক্রম করতে ভালো লাগে আমার আর কি। হ্যাঁ, সবাই একদিকে যায়, আমি একটু উল্টা দিকে গেলাম, আমি দিলাম ফ্রি করে। সো আপনারা যারা সামনে বিসিএস দিবেন, প্রাইমারি দিবেন, নিবন্ধন দিবেন, বা হচ্ছে খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন 11 থেকে 20 গ্রেড, বা ব্যাংকে পরীক্ষা দিবেন, আপনার জন্য একদম টোটাল ব্যাংকে মানে ম্যাথের ফুল প্যাকেজ আমার এখানে পেয়ে যাবেন, একদম ফুল কোর্স, ফ্রি অফ কস্ট, ফ্রিতে। ওকে, তো একটু শেয়ার করে দেন যাতে অন্যরা হচ্ছে এই ক্লাস করতে পারে আর কি। আচ্ছা,
আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই, প্রশ্নের কিছু ম্যাথ আমরা শিখবো, আর খুঁটিনাটি কিছু জিনিস আসে, খুঁটিনাটি জিনিস আসে, যেমন হচ্ছে এই ভাজক নির্ণয়, যেমন আসে হচ্ছে ভাজক নির্ণয়, যে কয়টা ভাজক আছে এরকম আর কি। হ্যাঁ, যেমন একটা কোশ্চেন ধরেন, বড় একটা কোশ্চেন আমি নেই, 72 এর ভাজক সংখ্যা কয়টি? খুব সিলি ম্যাথ, বাট পরীক্ষায় আসে, সো আমি সব টাইপের একটু শিখাই দিচ্ছি। আরো অনেক ম্যাথ করব, এক টাইপের, যেমন ওটা ছোট বড় নির্ণয় শিখাই দিলাম, ভাজক নির্ণয় আসে, এখান থেকে একটা ম্যাথ করাই দেই, এই টাইপের গুলো তাহলে পারবেন। 72 এর ভাজক সংখ্যা কয়টি? এখানে 72 এর জায়গায় অন্য সংখ্যা বা যে কোনো সংখ্যা আসতে পারে। সিস্টেমটা দেখেন, এই একদম বাংলা আছে না, বাংলা লসাগু করবেন। কি সকল লসাগু? বাংলা লসাগু করবেন। বাংলা লসাগু করলে কত হয়? 36 দ্বিগুণে 72, 2 দিলে 18 দ্বিগুণে 36, 2 দিলে 9 দ্বিগুণে 18, 2 দিয়ে তো যায় না, সরি 2 দিয়ে তো যায় না, আর 3 দিয়ে দিলে 3। তাহলে এখন এই যে 36 18 3 9, আচ্ছা এখন আমরা কি পাইলাম দেখেন, 2 পাইছি কয়টা? 2 টু দি পাওয়ার 4, 2 পাইছি। 3 পাইছি কয়টা? 3 স্কয়ার। আচ্ছা এখানে লিখি 2 টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে গুণন 3 পাইছি স্কয়ার। তাহলে ভাজক নির্ণয় দেখেন কিভাবে করবেন। 2 পাইছি সাইডটা 2 টু দি পাওয়ার 4 লিখছি, 3 পাইছি দুইটা। এই ভাজক নির্ণয় কেমন করবেন জানেন? এই যে পাওয়ার আছে না, এটার সাথে 1 যোগ করবেন, কত হবে? 4 প্লাস 1 গুণ এই যে 2 আছে না স্কয়ার, এর সাথে 1 যোগ করবেন, কত হবে? 2 প্লাস 1 কত হয়? 4 এর একে 5, 3 আর 2 এর একে 3, তাহলে কত হবে? 15টি। তাহলে এর ভাজক সংখ্যা কয়টি? 15টি। একটা শিখাই দিলাম, বাকিগুলো পারবেন, করে নেবেন। একটা শিখাই দিলাম, করা লাগবে আর কি, ঠিক আছে? একটা শিখাই দিলাম। ওকে, একটু তোলা শেষ হলে রেসপন্স করবেন। ভুল হয়েছে নাকি? ও সরি, আচ্ছা সরি, এই আমি গুনতে ভুল করছি, 2-3টা আছে, সরি 2-3টা আছে। হ্যাঁ, আমি এইটারে 2, আচ্ছা গুনে ফেলছি। আচ্ছা 2-3টা আছে, একটু কারেকশন করেন। 1 2 3, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে এটা হবে 4, আর এটা হবে 3, সরি 12টি। হ্যাঁ 12টি, এই 12টি, এটা টোটাল হচ্ছে এরিয়া হচ্ছে 12টি, সরি হ্যাঁ 12টি, ঠিক আছে 12টি। আচ্ছা হ্যাঁ, আমি একটু মানে তুলতে গিয়া 2 একটা বেশি গুণে ফেলছিলাম আর কি। 12টি। হ্যাঁ, আচ্ছা এবার আপনাদের একটা করতে দেই দেখি, 32, এটা করেন তো দেখি, 32 এর ভাজক সংখ্যা কত? এটা করেন, 32 এর ভাজক সংখ্যা কত? 32 এর ভাজক সংখ্যা কত? 32 এর ভাজক সংখ্যা কত? এই যে এটা করেন, এই যে আবার বুঝান যারা লিখছেন, মনোযোগ ছিলেন না, এটা করেন, এটা করেন, এটা 32 এর ভাজক সংখ্যা কত? 32 এর ভাজক সংখ্যা কত? এটা করেন। (32) এর ভাজক সংখ্যা কত? এর ভাজক সংখ্যা কত?
এটা করেন, দেখি কয়জন পারেন। 32 এর ভাজক সংখ্যা কত? আচ্ছা 32 এর ভাজক সংখ্যা কত? দেখেন এই যে যারা বুঝেন নাই, দেখেন এই 32 একদম বাংলা লসাগু করবেন, 2 3 অঙ্ক এগুলা। 2 দিয়ে দিলে 16, 2 দিয়ে দিলে 8, 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে কত হবে? 2, 2 দিয়ে দিলে 2, তাহলে কয়টা হবে? 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার কত? 5। আচ্ছা আগের অঙ্কগুলোতে সাথে আমার আরেকটা ছিল, তারপরে এটার সাথে এক যোগ, এটার সাথে এক যোগ করে গুণ করতাম, তাই না? এটার আসে কয়টা? আসে কয়টা? একটা। দরকার কি? এই যে 2 টু দি পাওয়ার 5 টা এর সাথে এক যোগ করেন, তাহলে কত হবে? মানে 6টি। 6টি, ঠিক আছে? আচ্ছা 6টি। আচ্ছা আমরা একটু অন্য টাইপের ম্যাথ করব, একটু তুলেন, তোলা শেষ হলে একটু ডান লেখেন। তোলা শেষ হলে ডান লেখেন। ওকে, এই টাইপের আসলে পারবেন। আচ্ছা আমরা অন্য টাইপের কিছু ম্যাথ শিখি। হ্যাঁ দেখেন, আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন, একটি সংখ্যা ও তার বর্গের পার্থক্য 72 হলে সংখ্যাটি কত? এটা ব্যাংক বিসিএস দুই জায়গায় আসছে, ব্যাংকেও আসছে, তারপরে বিসিএস আসছে। একটি সংখ্যা ও তার বর্গের পার্থক্য 72 হলে এই টাইপের আর কি, সংখ্যাটি কত? একটা সংখ্যা এবং তার আমার আসলে মানে বাংলা অঙ্ক করতে গিয়েও আমার ইংরেজি অঙ্ক চলে আসে আর কি, বুঝছেন? তো যাই হোক, ওই যে আছে না যে ঢেকি স্বর্গে গেল হচ্ছে ধান ভাঙে, আমি অঙ্ক করাতে গেলেও আমার ম্যাথের টাইম গুলো কেমন যেন ব্যাংকের মতো চলে আসে আর কি, ওই টাইপের ম্যাথ আমার বেশি নজরে আসে। অসুবিধা নেই, একই অঙ্ক তো অঙ্কই। যারা অঙ্ক মানে ম্যাথ আবিষ্কার করছে তারা তো বলে নাই যে এটা বিসিএস, এটা প্রাইমারি, এটা নিবন্ধন। হ্যাঁ আমরা আলাদা করছি, ইংরেজিতে আসলে ব্যাংক, আর যদি বাংলায় আসে তাহলে প্রাইমারি নিবন্ধন। এটা আমাদের ব্যর্থতা আর কি, ঠিক আছে? আচ্ছা এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখেন। আচ্ছা আমার একটু দেখেন, এরকম মানে সংখ্যার অঙ্কগুলো এমনি প্রশ্ন আকারও আসতে পারে। একটি সংখ্যা ধরলাম, একটি সংখ্যা ও তার বর্গের পার্থক্য। আচ্ছা ধরলাম একটা সংখ্যা হচ্ছে ধরলাম x, তার বর্গ, তো এই x এর বর্গ কত হবে? x স্কয়ার। একটা সংখ্যা আছে x, তার বর্গ কত? x স্কয়ার। এদের যে পার্থক্য মানে ডিফারেন্স মানে বিয়োগ, এই সংখ্যাটা এবং তার বর্গের পার্থক্য হচ্ছে 72। এই অঙ্ক শেষ। বলছে একটি সংখ্যা ও তার বর্গের পার্থক্য 72 হলে সংখ্যাটি কত? মানে x এর মান কত? মানে সংখ্যাটি কত মানে x এর মান কত? তাহলে কিভাবে করবেন দেখেন, x স্কয়ার মাইনাস x এত। আচ্ছা তাহলে এই অঙ্কটা মিডল টার্ম ছাড়া উপায় নেই, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 72 ইকুয়াল টু 0। তাহলে এখানে মিডল টার্ম করলে কত হবে? 8 নং 72, তাহলে মাইনাস 9x প্লাস 8x মাইনাস 72 ইকুয়াল টু 0। ওকে, তাহলে কি কমন যায় এই দুটার মধ্যে? x কমন নিলে থাকবে কত? x মাইনাস 9। ওকে, আচ্ছা এই দুটার মধ্যে কি কমন যায়? 8 কমন যায়, 8 কমন গেলে থাকবে কত? x।
আর প্লাস মাইনাসে মাইনাস, 8 দিয়ে 72 কে ভাগ করলে হবে কত? 9 সমান 0। আচ্ছা তাহলে এখন দেখেন x - 9, x - 9 এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা নেই, এই দুইটা থেকে একটা নিব, দুইটা থেকে একটা নিব, তাহলে x - 9 নিলাম, x এখানে থাকবে কত? x এখানে থাকবে কত? +8 সমান হচ্ছে কত? 0। এখন x - 9 গুণ x + 8 = 0, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এটা সমান 0 অথবা এটা সমান 0, অতএব x - 9 = 0 বা x = 9 বা x = 9। ঠিক আছে, আরেকটা কত? x + 8 দেখেন or ও সরি, আচ্ছা অথবা, হ্যাঁ আমি অথবা আমি কিন্তু আপনাদের অনেক ম্যাথ মানে আসছে ব্যাংকে, দেখা গেল আমি বাংলায় করাই দিই আর কি, বুঝছেন? আপনি 13 পান না, আপনার আমি ব্যাংকের ম্যাথ শিখাইছি, আপনি ব্যাংকের কোশ্চেন সলভ করতে গিয়ে দেখবেন আরে এটা তো চেনা চেনা লাগে, তখন দেখবেন ওই আমি আপনার বাংলায় করাইছি, আপনি 13 পান নাই। ঠিক আছে, আমি বলছি না আমার ক্লাস করলে আপনার সব হইব, আপনার বিসিএস হবে, আপনার ব্যাংক হবে, আপনার প্রাইমারি হবে, আপনার নিবন্ধন হবে, আপনার খাদ্য হবে, আপনার 11-20 গ্রেড, কোথায় পরীক্ষা দেবেন, কোন জায়গায় দিবেন, সব জায়গায় ম্যাথ হয়ে যাবে আর কি, আপনি টেরও পাইবেন না যে আপনার আমি কি খাওয়াই দিচ্ছি। আচ্ছা তো যাই হোক, এই অঙ্কটা বাংলাতেও আসছে, ইংরেজি ব্যাংকেও আসছে, জাস্ট আমি বাংলা অনুবাদ করে দিচ্ছি। আচ্ছা তাহলে অথবা হচ্ছে কত? এই x + 8 = 0 বা x = -8। আচ্ছা এখন এখানে দুইটা উত্তর আসছে, একটা হচ্ছে +8 আর একটা হচ্ছে -8। এখন +9 আর একটা হচ্ছে এই আপনাদের সবার 9 আসলো কিভাবে? আপনাদের 9 আসলো কিভাবে? আমার উত্তর তো দুইটা আসলো, উত্তর কি মুখস্থ পারছেন নাকি? উত্তর কিন্তু দুইটাই কাউন্ট, উত্তর কিন্তু দুইটাই সঠিক, কিন্তু 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 এটা হচ্ছে একটা প্রিলির কোশ্চেন, আর প্রিলির কোশ্চেনে যদি অপশনে একটা থাকে তাহলে ওইটা তাকানো ছাড়া তো উপায় নাই। এটার অপশন ছিল এরকম 9, এটা অপশনে ছিল না, বাট এটা যদি লিখিত পরীক্ষায় আসে বা দুইটা উত্তরই থাকে তাহলে আপনার দুইটাই দাগাইতে হবে, তখন দুইটাই দাগাইতে হবে। সো উত্তর 9ও সঠিক, উত্তর এটাও সঠিক, কিন্তু এটা যেহেতু অপশনে নাই, ওই যে -8, সো ওইটা আমাদের তাহলে বাদ দিলাম। বাট আপনি তো আর জানতেন না অপশন কত, অনেকে দেখলাম শুধু 9 লিখছেন, আমি তো আর আপনাদের অপশন দেই নাই, সো দুইটাই সঠিক, কিন্তু যেহেতু এটা অপশনে নাই অতএব এটা বাদ, তাহলে অপশন এ 9। স্যার আপনার জন্য দোয়া রইল, আপনি টাকা বাদে কোর্স করাচ্ছেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আপনার আচ্ছা এই মাইনাস সাইন অ্যাকসেপ্ট কেন হবে না? মাইনাস সাইন অ্যাকসেপ্ট হবে, আরে ভাই অপশন ছিল না, আপনি বুঝেন না কেন? এখানে তো কোনো অপশন বলে নাই যে মাইনাস দিবে না। আচ্ছা দেখেন শুনেন, অঙ্ক কি মুখস্থ করেন নাকি? ধরেন অপশন যদি এরকম থাকতো, অপশন যদি এরকম থাকতো A9, ধরেন B হচ্ছে -8, ধরেন C হচ্ছে C নাম্বার হচ্ছে A, C নাম্বার হচ্ছে এরকম আসলো যে A and B, তাহলে উত্তর হবে এটা, যে এটাও আছে এটাও আছে, তাহলে উত্তর হবে A and B, দুটোই সঠিক। কিন্তু এখানে আমাদের -8 অপশনই ছিল না, -8 অপশন ছিল না, এটা 9, এটা হচ্ছে 2, এটা হচ্ছে ধরেন 5, ডি নাম্বার হচ্ছে ধরেন যে 3, তো যেহেতু আমাদের -8 অপশনই নাই তাহলে এটা দাঁড়া বাধ্যতামূলক, কারণ -8 নাই অপশন, থাকলে যদি দুটাই থাকতো তাহলে বোথ +9 -8 দুটাই নেওয়া হতো। ঠিক আছে, আচ্ছা আমি গতকাল একটা ভিডিও দিছি, এই শুনেন, গতকাল আমি আমার পেজে একটা ভিডিও দিছি যে কখন প্লাস মাইনাস হয়, কখন প্লাস মাইনাস হয় না, হয়তো অনেকে দেখেন নাই, আবার বলি প্লাস মাইনাস কখন হয়, প্লাস মাইনাস হয় না, একটু দেখেন। যদি কোনো কিছুতে দৈর্ঘ্য, ধরেন যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা দূরত্ব, কোন একটা প্রশ্নের মধ্যে যদি ওই সংখ্যা দ্বারা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, দূরত্ব বা গভীরতা হ্যাঁ
বা গভীরতা এগুলা যদি বোঝায় তাহলে ওটা আজীবন প্লাস। দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, প্রস্থ কখনো নেগেটিভ হতে পারে না, গভীরতা কখনো নেগেটিভ হতে পারে না। ধরেন আমার দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। ধরেন আমার এই যে কেন নেগেটিভ হতে পারে না, প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দেখেন। ধরেন আমার এই যে দুইটা হাত, এই দুইটা হাতের দূরত্ব ধরেন সাপোজ 1 ফিট আছে, এখন 1 ফিট, তা আমি কাছে আনলাম হাফ ফিট, আরো কাছে আনলাম আরো কমলো, আরো কাছে আনলাম আরো কমলো, মিলাই দিলাম, দূরত্ব 0। দূরত্ব কি হয়েছে 0। এটাকে মাইনাস হইতে মানে পারবে? আমার হাত কি আরেক হাতের মধ্যে ঢুকে যাবে? মাইনাস হওয়া সম্ভব? সম্ভব না। এই যে দূরত্ব আস্তে আস্তে কমতে কমতে 0 হইতে পারে। সো দূরত্ব, গভীরতা, উচ্চতা এগুলা কখনো নেগেটিভ হয় না। সো এগুলা যদি কোনো অঙ্কের মধ্যে পান যেখানে এই মানে এই ওই সংখ্যাগুলা দ্বারা এগুলার কোনো একটা বোঝায়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, উচ্চতা এগুলা বোঝায়, তাহলে এটা কখনোই আপনি মাইনাস মান নেবেন না। আর জগতের সকল ক্ষেত্রে, ও আরেকটা আছে লগের ক্ষেত্র আসে, আপনি লগের চ্যাপ্টারও মাইনাস মানটা নেওয়া হয় না। আর জগতের সকল ক্ষেত্রে প্লাস মাইনাস নেবেন। সকল ক্ষেত্রে, জগতের সকল ক্ষেত্রে প্লাস মাইনাস নেবেন। আর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এখানে হবে না। আবার ওই লগের ক্ষেত্রেও হচ্ছে প্লাস মানটা নেওয়া হয়। আর জগতের সকল ক্ষেত্রে প্লাস মাইনাস নেবেন, ঠিক আছে? জগতের সকল ক্ষেত্রে প্লাস মাইনাস হবে। হুদাই বলে দিলেন মাইনাস মান গ্রহণযোগ্য না। প্রশ্নে কি বলা আছে যে মাইনাস মান গ্রহণযোগ্য না? যদি কোনো শর্ত না থাকে জগতের সকল ক্ষেত্রে প্লাস মাইনাস হবে, ঠিক আছে? ওকে, নেক্সট ম্যাথ। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখেন। এই যে আসেন, the difference, আচ্ছা, the difference between two numbers. Shit. সরি আমি ভুলে গেছি যে আমি বাংলা ম্যাথ পড়াইতেছি, আমি সরি। হ্যাঁ, আচ্ছা সরি, এটা বাদ। আচ্ছা, বাংলা ম্যাথ দেখেন, বাংলা ম্যাথ, সরি আমি ভুলে গেছি, পেলাম না, ভুলে যাই। আচ্ছা দেখেন, দুটি, এটা বিশেষ আসছে, প্রাইমারি নিবন্ধনও আসছে। হ্যাঁ, প্রাইমারি নিবন্ধনে আসছে। দেখেন, দুটি ক্রমিক সংখ্যার ভুলে ব্যাংকের ম্যাথ শুরু করে দিয়েছিলাম। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, 199 হলে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে কি চাইছে? বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? এখন আমার গরম লাগতেছে। লেখেন তো এটা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 99 হলে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 99 হলে বলছে বড় সংখ্যাটি কত? এটা বড় চাইতে পারে, এটা ছোট চাইতে পারে, মানে যে কোনোটাই চাইতে পারে, আপনি একভাবে শিখে ফেলবেন আর কি, ঠিক আছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে সংখ্যাটি কত? দেখেন কেমনে করবেন, একদম সিম্পল। এই যে যদি বড় সংখ্যা নির্ণয় করবেন, বড় সংখ্যা নির্ণয়, ধরেন যে ছোট সংখ্যা নির্ণয়, ছোট বড় তো দুইটাই আসতে পারে। এই যে এখানে যে এই যে অন্তর আছে না, যে অন্তর, হ্যাঁ, অন্তর যোগ 1, অন্তর যোগ 1 ভাগ 2। আর যদি ছোট সংখ্যা আছে অন্তর বিয়োগ 1, আচ্ছা বাংলা ইংরেজি বলা হইতেছি, অন্তর যোগ বিয়োগ 1 ভাগ হচ্ছে 2।
তাহলে অন্তর কত 199 যোগ 1 ভাগ 2, তাহলে 200 ভাগ 2 সমান হচ্ছে কত 100। আচ্ছা যদি ছোট সংখ্যা চাই, ছোট সংখ্যা কত, তাহলে অন্তর হচ্ছে 199 বিয়োগ 1 ভাগ 2, তাহলে কত হবে 198 ভাগ 2, কাটাকাটি করলে হবে 99। এই ছোট বড় দুটাই দেখাই দিলাম, ছোট দেখাই দিলাম, বড় দেখাই দিলাম, ছোট বড় দুটাই দেখাই দিচ্ছে, ছোট বড় দুটাই দেখাই দিচ্ছে। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, সব সুবিধা, কোনো অসুবিধা নাই, সব সুবিধা। কোনো অসুবিধা নাই, সব সুবিধা। ওকে, আচ্ছা আমাদের লাইভ দেখতেছেন 2000 ভাই, 2000, কিন্তু শেয়ার সংখ্যা 1000, মানে বাকি 1000 জন কিন্তু পরে আমাদের মেসেজ দিবেন, ভাই ওই ক্লাসটা আমার একটু দেন, ওই ক্লাসটা আমি খুঁজে পাই না, ওই ক্লাসটা আমি অর্ধেক করছিলাম, ওই ক্লাসটা নেট ছিল আমি নোট করতে পারি না, নেট ছিল না, পরে কিন্তু আমার খুঁজবেন। আমি কিন্তু এত মানুষের রিপ্লাই দিতে পারবো না, আর ইনবক্সে আপনারা হেল্পও করতে পারবো না, কারণ মানে সম্ভব না। সো হচ্ছে যাদের আবার এই ক্লাস পরবর্তীতে করার নিয়ত আছে, রিভিশন দেওয়ার নিয়ত আছে, আবার দেখার নিয়ত আছে, আপনি নিজের কাছে সেভ রাখেন শেয়ার করে, কারণ আমি কিন্তু আপনারা আর খুঁজে দিতে পারবো না যে অমুক তারিখে করাইছি এই নেন, কারণ প্রত্যেকদিন মিনিমাম 50টা পোস্ট হয় আমাদের গ্রুপে, সো ক্লাস খুঁজে পাবেন না কিন্তু। সো দ্রুত শেয়ার মানে সেভ করে নিজের কাছে রাখেন। ওকে, ওকে দেখেন একটা ভিন্ন রকম ম্যাথ করাই, দেখেন তো এটা কে কে পারেন, একটা ভিন্ন রকম ম্যাথ করাই। আচ্ছা 856973 সংখ্যাটিতে সংখ্যাটিতে 6 এর 6 এর মূল্যমান ও স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? মূল্যমান ও স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? দেখেন 856973 একটা সংখ্যা, এই পুরোটা একটা সংখ্যা কিন্তু 8569, আচ্ছা একটু ফাঁকা হয়ে গেছে নাকি? 8569 একটু কাছাকাছি দেখি, হ্যাঁ 73 একটা সংখ্যা, আবার আলাদা ভেবেন না। আচ্ছা এই সংখ্যাটিতে 6 এর মূল্যমান এবং স্থানীয় মানের পার্থক্য কত? এর মূল্যমান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত? আচ্ছা এখন আপনাদের জানতে হবে যে স্থানীয় মান এবং মূল্যমান কি, স্থানীয় মান এবং মূল্যমান কি। দেখেন 6, আচ্ছা দেখেন 6 একটা সংখ্যা, এর মূল্যমান 6 এর মূল্যমান, 6 এর মান কত? 6 এর মান কত? 6। আমরা 6 যদি বলি এটা কি 6 এর মূল্যমান 6। এবার আসেন স্থানীয় মানটা কি দেখেন। ধরেন আমি একটা সংখ্যা লিখলাম যে আচ্ছা এটা দেখি, দেখেন এখানে 6 কত নম্বর পজিশনে আছে। দেখেন আমি সংখ্যাটা লিখি 856973। আমরা ছোটবেলায় শিখতাম এটাকে বলা হয় একক, এটাকে বলা হয় দশক, এটাকে বলা হয় পড়ছিলাম না একক দশক, হ্যাঁ তারপরে শতক, একক দশক শতক, এটাকে বললাম সহস্র। সহস্র মানে হচ্ছে হাজার, সহস্র মানে কি
হাজার। তাইলে এটা 6 যে আছে কোন ঘরে আছে? হাজারের ঘরে আছে। এই যে একক, দশক, শতক, সহস্র কোন ঘরে আছে? 6 কত নাম্বার পজিশনে আছে? হাজারের পজিশনে। তাহলে 6 এর মূল্যমান 6 আর 6 এর এটা কি স্থানীয় মান, স্থানীয় মান 6000। এই এখন এই দুইটার পার্থক্য কত দেখেন, খুব সিম্পল একটা জিনিস, কিন্তু স্থানীয় মান মূল্যমান সেই ক্লাস 2-3 এর জিনিস। এটা হচ্ছে আমাদের চর্চা নাই বা হচ্ছে মনেও নাই, হ্যাঁ, কিন্তু পরীক্ষায় কিন্তু আসছে। তাহলে এটার পার্থক্য কত হবে? জাস্ট পার্থক্য বের করেন। 6000 বিয়োগ 6 তাহলে কত হবে? 5995 নাকি ভুল করলাম দেখেন তো? 5995 না 94, দেখেন ঠিকই ভুল করছি। 5994, হ্যাঁ 5994, 5994। ওকে, এবার অন্য টাইপের ম্যাথ দেখেন, অন্য টাইপের ম্যাথ শিখি আমরা কয়েকটা দেখেন। আসেন, এটাও কোশ্চেন পরীক্ষাতে আসছে। আরেকটা কথা বলি, পরীক্ষায় আসে না এমন কোনো ম্যাথ আপনাদের আমি করাই না এবং করতেও বলবো না। একদম মানে মানে কান খুলে শুনেন। আপনি যখন কোনো প্রস্তুতি নেবেন, বিশেষ করে ম্যাথের কথা বলি, যে ম্যাথ প্রথমে একটা চ্যাপ্টারের বেসিক শিখবেন। যেমন আমি কিন্তু আপনাদের শুরুতে যে এই চ্যাপ্টারের বেসিকটা শিখাইছি। বেসিক শেখানোর পরে কি করতেছি, আপনাকে আমি বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটাগরির এক একটা ম্যাথ করাই দিচ্ছি, এটা করবেন। এরপর বাসায় কি করবেন, এই টাইপের বাংলা ম্যাথ করবেন আরো এই 20, 25, 30টা যে যত বেশি পারেন বাংলা ম্যাথ করবেন। কোনগুলো করবেন? বিসিএস আইসে, প্রাইমারি আইসে, নিবন্ধনে আইসে বা মন্ত্রণালয় আসছে, নন ক্যাডার আসছে, এগুলো করবেন। আর যদি ব্যাংকের প্রস্তুতি নেন সাথে ব্যাংকের ম্যাথ গুলো করবেন, যেগুলো পাশে সাল লেখা আছে, অমুক সাল, অমুক সাল, অমুক মন্ত্রণালয়, অমুক বিসিএস, অমুক। সাল লেখা ছাড়া কোনো অঙ্ক করবেন না। আপনার বাসায় যদি কোনো বই থাকে যে বইয়ের পাশে সাল লেখা নাই, একদম সুরে হালাই দেবেন, সাইডে হালাইয়া এমন একটা বই কিনবেন যার সাল লেখা আছে। যে ম্যাথ কোন পরীক্ষায় আসে নাই সেই টাইপের ম্যাথ আর আসার সম্ভাবনা কম। ওই ম্যাথ গুলোই বারবার আসে যে ম্যাথ গুলো প্রিভিয়াস কোনো না কোনো পরীক্ষায় আসছে, সংখ্যা ঘুরাই দেবে, নিয়মটা তো ঠিক থাকবে। সো যে ম্যাথ পরীক্ষায় আসে নাই ওই ম্যাথ আপনার করার দরকার নেই। বেয়ারিশ ম্যাথ করার দরকার নেই। বেয়ারিশ ম্যাথ বুঝছেন তো, মানে যে ম্যাথের কোনো বাগমা নেই, এই জীবনে আহে নাই, পাশে মানে আর আসার সম্ভাবনা কম। হ্যাঁ, দুই একটা আসে, ওই দুই একটা আসা আপনার করার দরকার নেই। আপনি ওই মানে যে ম্যাথ গুলো বারবার পরীক্ষায় আসছে, হ্যাঁ, ওই ম্যাথ গুলা করবেন যেগুলো পাশে সাল লেখা আছে। সাল লেখা বই ফালাই দেন টেবিল থেকে, আর যে কোনো একটা বই পড়বেন। আচ্ছা দেখেন, মানে আমি যেটা বললাম এটা এভাবে করলে আপনার চাকরি হবে। এরপরে যদি আপনার মন চায় না, হ্যাঁ, বাংলা একটা প্রবাদ আছে না, আমার নিজের জিনিস আমি কাশিদা কাটুন, কে ফিরাইবো? কাটেন, কাটলে আমার তো অসুবিধা নেই। বাট চাকরি হওয়ার জন্য এইভাবে পড়লে আপনি মানে কুল কিনারা পাবেন। নাহলে আন্দাজে বললে লাভ নাই, খালি হাবুডুবু খাবেন আর ফেল করবেন পরীক্ষায়। তাই হ্যাঁ রে, মানে পরীক্ষায় কেন ঠিকই না। পরীক্ষায় টিকতে হলে এরকম প্ল্যান করে করতে হবে। দেখেন, আচ্ছা, একটি সংখ্যা এবং ওই সংখ্যার একটি সংখ্যা এবং ওই সংখ্যার 5 ভাগের 3 অংশের, তো আজকে 5 ভাগের 3 অংশের পার্থক্য 50 হলে
সংখ্যাটি কত, সংখ্যাটি কত 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 কত। আচ্ছা দেখেন, একটি সংখ্যা এবং ওই সংখ্যার 5 ভাগের 3 অংশের পার্থক্য 50 হলে সংখ্যাটি কত, সংখ্যাটি কত। 5 ভাগের 3 অংশের পার্থক্য 50 হলে সংখ্যাটি কত। আচ্ছা আমি খুব সিম্পল ভাবে করাবো। আমি বলছি যে কারোর কথা, কি কারোর কথা আমি কিছু বলছি, আমি কিন্তু বলি নাই। আপনার জিনিস আপনি কাছে দিয়ে কাটবেন, কি কাটবেন এটা আপনার বিষয়, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, দেখেন আচ্ছা একটি সংখ্যা এবং ওই সংখ্যার 5 ভাগের 3 অঙ্কের পার্থক্য হচ্ছে 25। আচ্ছা আমি একটা সংখ্যা নেই, আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যাটা হচ্ছে x, একটি সংখ্যা, এই যে বলছে একটি সংখ্যা নিলাম, সংখ্যাটা x, এবং ওই সংখ্যার 5 ভাগের 3 অংশের, 5 ভাগের 3 অংশ, ওই সংখ্যার কত, এই সংখ্যা, এবং এই সংখ্যাটির 5 ভাগের 3 অংশ কোন সংখ্যা, এই x এর কোন একটি সংখ্যা, এবং ওই সংখ্যার 5 ভাগের 3 অংশের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ 50। একটি সংখ্যা এবং ওই সংখ্যার x এর 5 ভাগের 3 অংশের 5 ভাগের 3 অংশের পার্থক্য মানে বিয়োগফল 50, সংখ্যাটি কত। জাস্ট ক্যালকুলেশন। লসাগু হচ্ছে 5, এটা নিচে 1 আছে, 5 বার যায়, তাহলে 5x - 1, তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 50। আচ্ছা তো 5 থেকে 3x গেলে থাকবে কত, 2x। এই 5 নিচে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে, 50 × 5। তাহলে দেখেন এই যে 2 আছে না, 2, তাহলে গুণ আছে না, তাহলে এই পাশে নিয়ে যাই ভাগ করে, এই যে 2ও নিয়ে গেলাম, তাহলে 2 দিয়ে কাটলে কত হবে, 25। 2 দিয়ে কাটলে কত হবে, 25। তাহলে x এর মান কত, 5 × 25 = 125। 5 × 25 = 125। 5 × 25 = 125, ঠিক আছে। আমাদের তো একটা সামনে পরীক্ষা আছে 6 সেপ্টেম্বর, যদি করে জ্যামিতিক বৃত্তের উপর একটা। 6 সেপ্টেম্বর তো অনেক দেরি, আগস্ট সেপ্টেম্বর, এর আগে জ্যামিতি পর্যন্ত চলে যাবো ইনশাআল্লাহ, অনেক দেরি আছে এখনো। অনেক খুঁজে পাইলাম স্যার, আহারে, এই যে খুঁজে পাইবেন কেমনে, এই যে এদের বলছি যে আমি আজকে মানে ল্যাপটপ নাই পাশে, সো সব পেজ থেকে আমি আজকে লাইভে যাইতে পারি নাই, সো অনেক ভাই বোন আমার লাইভ খুঁজে পায় নাই, কারণ আমি একটা পেজ থেকে নিতেছি, একটা পেজে হয়তো ওনারা পাইতেছেন, বাট আদার্স যে আরো 2টা পেজ আছে তাদের লাইভ তাদের কাছে পৌঁছায় নাই। হ্যাঁ আচ্ছা ওকে, গেল এটা। হ্যাঁ শোনেন, আমি সবসময় বাস্তববাদী, বুঝছেন, আমি সবসময় এই মানে প্র্যাকটিক্যাল কথা বলি, আলু পাম দিয়ে কথা বলতে পারি না, এই জন্য হয়তো অনেকে আমার পছন্দ করে না, পছন্দ করলে নাই, ঠিক আছে। তবে হ্যাঁ আমি যে উচিত কথা কই এটি এখন বুঝবেন না, হ্যাঁ যখন হচ্ছে আপনি কুল কিনারা হারাইয়া মানে শেষ পর্যায়ে চলে যাবেন, কোন এক সময় রিয়েলাইজ করবেন যে ওই বেটার ক্লাস করতাম অনলাইনে, আমার যে আজকের এই দুর্গতি, আমার যে আজকের এই খারাপ পরিস্থিতি, এই সম্পর্কে সে আমার আগে সচেতন করছিলাম, ইস ওই বেচারার কথা যদি একটু কানে তুলতাম। হ্যাঁ এখন এই বয়সে আপনি স্বপ্ন বিভোর,
মোবাইল ফোনে একটা পাইছেন, ওয়াইফাই আছে, চালা। জীবনে আছে কি খাতার বালিশ, হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা খালি এরকম এরকম করতেছেন, হ্যাঁ। এক সময় এরকম এরকম চলবে না, হাত চলবে না, শরীর চলবে না, ঠিক আছে। ক্যারিয়ার ভালো না হলে গোড়ার ডিম কিক মেরা থেকে আপনারা চলে যাবো আর কি, ঠিক আছে। ভাবতেছেন বিয়ে করে আলাইছি আর যাইব কই, আরে ভাই বিয়ার পরও চলে যাবো আর কি, বুঝছেন, যদি আপনি শক্ত না থাকেন। আপনার যদি গোড়া শক্ত না থাকে তাহলে কিন্তু আপনার লগে কেউ থাকবে না, ঠিক আছে। সো গোড়া শক্ত করেন, দেখবেন যে যাবে না, কেউ যাইবে না, বরং আসতে চাইবো, এই আসতে চাইবো, ওই আসতে চাইবো। তখন কেউ বলছে ভাই আমি বুক, আমার আর রাখার জায়গা নাই আর কি, ঠিক আছে। ওকে, আচ্ছা পরের অঙ্কে করি আমরা। হ্যাঁ, বাংলা একটা কথা আছে না, আজ বুঝবা না বুঝবা কাই। হ্যাঁ, পরের ডার কইলাম না, আর বললাম না। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দেখেন। দেখেন, চারটি সংখ্যা 2 এইটা করেন তো, 2 3, এটা করেন 2 3 5, এবং 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 x এর গড় 4 হলে, গড় এবং x এর গড় 4 হলে x এর মান কত? x এর মান কত? ঠিক আছে, x এর মান কত? x এর মান কত? কি বলছে? কয়টা সংখ্যা? 1 2 3 4, চারটা সংখ্যার মধ্যে 2 3 5 দেওয়া আছে এবং x, এই যে এই চারটা সংখ্যা, x এর মান নাই। বলছে এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 4, এই সংখ্যাগুলোর গড় কত? 4। যদি 4 হয় তাহলে x এর মান কত? আচ্ছা, তাহলে আমরা গড় কেমনে নির্ণয় করে? ধরেন তিনটা সংখ্যা আছে, 1 2 3, এই তিনটা সংখ্যার গড় আমরা কেমনে নির্ণয় করি? প্রথমে সংখ্যা তিনটা যোগ দিতে হয়, আর 1 2 3, যেহেতু তিনটা সংখ্যা আছে 3 দিয়ে ভাগ দিতে হয়। এটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র। সবগুলো উপরে যোগ, আর যতগুলো থাকবে সেটা নিচে ওটা দিয়ে ভাগ। তাহলে এখন এখানে কত আছে? 2 3 5, আর একটা হচ্ছে x। তাহলে কয়টা হয়? 1 2 3 4, 4 দিয়ে ভাগ। এদের যে গড় হচ্ছে 4, এদের যে গড়, এই গড়ের মান দেওয়া আছে 4। তাহলে এখন দেখেন 5 10 x, তাহলে 10 প্লাস x। আর এই যে এদিকে আর গুণ করলে কত হবে? 4 4 4 4 16, 4 4 কত হবে? 16। এই পোলাপান কি ঘুমাই যেতেছে? ও আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাই যাব না, এখন ঘুমাবা পরে। হ্যাঁ, ঠেলা ভাই, কারে ঠেলা নাম বাবা যে বুঝবা না। 16 থেকে 10, এই 10 এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে 16 থেকে মাইনাস হয়ে গেলে 6। ওকে, গেল এটা। পোলাপান এই বয়সে ঝিমাই যায় কেমন আমি বুঝি না। হ্যাঁ, এই বয়সে জিমান, আরে ভাই পরে বুঝবেন ঠেলা, একটু যাক না, চাকরির বয়সটা শেষ হোক, তখন বুঝবেন খেলা কয় কারে, খেলার নাম বাবাজি, খেলার নাম বাবাজি, বুঝছেন? কেউ পাত্তা দেব না, কেউ না। সামনে অনেকগুলা চাকরির মানে সুযোগ আছে। যারা বিসিএস দিবেন 49তম বিসিএস, তারপরে ব্যাংকের নিয়োগ পরীক্ষা হবে খুব শীঘ্রই। হ্যাঁ, ব্যাংকে তো অনেক সার্কুলার হইলো, পেন্ডিং হয়ে আছে, পরীক্ষা যে কোনো সময় হবে। তারপর নিবন্ধন হবে, তারপরে প্রাইমারি নিবন্ধন, 11-20 গ্রেডে তো অনেক চাকরির পরীক্ষা আছে। হ্যাঁ, সো
এই যে কথা তো এটাই, আমি দাঁড়ায় দাঁড়িয়ে পড়াইতেছি, আমি কথা বলতেছি, আর লেবার্টিস মার্কা গুলা ঘুমাই গেছে পত্র দিতে। হ্যাঁ, এই বয়সে ঘুমান, পরে বুঝবেন ঠেলা, আর ঘুমাইতে পারবেন না, বুঝছেন? হ্যাঁ, আর ঘুমাইতে পারবেন না, বুঝলেন? হ্যাঁ, আর ঘুমাইতে পারবেন না, পরে বুঝবেন ঠেলা তখন। পরে বুঝবেন ঠেলা। আচ্ছা দেখেন, নতুন একটা অঙ্ক দেখেন, নতুন একটা অঙ্ক দেখেন, একটা অঙ্ক দেখেন। এই মার্কার কি নতুন নতুন মার্কার, এটার অবস্থা ভালো না। আচ্ছা দেখেন, এটা খুব, এটা এই অঙ্কটা রিটেন টাইপের, রিটেন টাইপের অঙ্ক দেখলে আবার অনেকে আবার দৌড় মারে, দৌড় মারলে দৌড় মারেন, পরীক্ষায় গিয়ে দেখবেন এই অঙ্ক আছে। 8টি ক্রমিক পূর্ণ সংখ্যার, আচ্ছা বাংলায় লেখা, 8টি ক্রমিক পূর্ণ সংখ্যার, পূর্ণ সংখ্যার, আপনি দৌড় মারলে অন্যদের জন্য ভালো, আপনি দৌড় মারলে একদম কম্পিটিটর কমে যাবো, অন্যদের দূরত্ব খালি মাঠে করে দেবো আর কি। পূর্ণ সংখ্যার শেষ 4টি সংখ্যার সমষ্টি, শেষ 4টি, শেষ 4টি সংখ্যার সমষ্টি, সমষ্টি, শেষ 4টি সংখ্যার সমষ্টি, প্রথম 4টি সংখ্যার থেকে, প্রথম 4টি সংখ্যার সমষ্টি অপেক্ষা, সমষ্টি অপেক্ষা কত বেশি। আচ্ছা, মানে টোটাল 8টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, ধরেন এই 8টা সংখ্যার, হ্যাঁ 8টা সংখ্যা আছে, এটা হচ্ছে প্রথম 4টা সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় 4টা সংখ্যা, প্রথম 4টা আর এটা হচ্ছে দ্বিতীয় 4টা। এখন বলছে 8টি ক্রমিক পূর্ণ সংখ্যার এই যে শেষ 4টি সংখ্যার সমষ্টি, তাহলে যেহেতু ক্রমিক সংখ্যা, এগুলো বড় বড় সংখ্যা, এই বড় বড় সংখ্যা কারণ সাইজ বড় বড়, এই বড় বড় যে শেষের 4টা সংখ্যা, এদের যে যোগফল, এই প্রথম যে ছোট ছোট সংখ্যা যারা আছে, হ্যাঁ আস্তে আস্তে ক্রমিক মানে কি 1 থেকে শুরু করে ধরেন 8 পর্যন্ত এরকম, হ্যাঁ তো এরকম যে এই ছোট 4টা যোগফল এই বড় 4টা যোগফল থেকে মানে কত বেশি, কত বেশি, এই বড়গুলা কত বেশি একটা আরেকটা থেকে। এখন এই অঙ্কটা একটু রিটেন টাইপের, এই অঙ্কটা একটু রিটেন টাইপের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা একটু টেকনিক্যালি যদি ইউজ করি তাহলে অঙ্কটা খুব সহজে করা যাবে। একটু আমার কথা শুনেন, আমার কথা যদি শুনেন তাহলে এই অঙ্কটা করলে মজা পাবেন, আর আমার কথা যদি না শুনে তোলার তালে ব্যস্ত থাকেন তাহলে অঙ্ক বুঝবেন না, তাহলে মজার জায়গায় ওটা সাজা পাবেন, ঠিক আছে? আচ্ছা, ক্রমিক সংখ্যা কাকে বলে? ক্রমিক সংখ্যা বলে 1 2 3 4, এগুলাকে কি সংখ্যা বলে? ক্রমিক সংখ্যা। একটা থেকে আরেকটা কত? 1 বেশি। দেখেন এই 3 এর থেকে এটা হচ্ছে 1 বেশি, আবার 3 এর থেকে 2 হচ্ছে 1 কম, মানে x যদি একটা সংখ্যা হয় তার পরের ক্রমিক সংখ্যা হবে x + 1, x যদি একটা সংখ্যা হয় তার আগের সংখ্যাটা হবে x - 1, এই যে পরেরটা 1 বেশি হয় আগেরটা 1 কম হয়, এটাই তো ক্রমিক সংখ্যার নিয়ম। এই যে এটা থেকে এটা 1 বেশি, এটা থেকে এটা 1 বেশি, এটা থেকে এটা 1 বেশি, আবার উল্টা হবে, দেখেন এটা থেকে এটা 1 কম, এটা থেকে এটা 1 কম, এটা থেকে এটা 1 কম, বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা সংখ্যাগুলোকে ধরবো, আমরা যেহেতু টোটাল সংখ্যা কয়টা
8টা সংখ্যা। তাহলে আমরা মাঝখানের একটা সংখ্যা ধরলাম, মাঝখানের সংখ্যা ধরলাম x। তাহলে x এর পরের গুলা কি হবে? x এর থেকে যারা বড় থাকে, x থেকে এইদিকে কি হবে? বড় সংখ্যা, আর x থেকে এইদিকে কি হবে? ছোট সংখ্যা। তাহলে এখান থেকে মানে কত বড় হইতে থাকবে? 1 করে বড় হইতে থাকবে, আর এদিকে কি হইতে হবে? 1 করে ছোট হইতে থাকবে, -1। তাহলে মাঝখানে এটা ধরলাম x, তাহলে পরেরটা হবে x + 1। ওকে, x + 1। তারপরটা হবে কত? x + 2। তারপরটা হবে কত? x + 3। তাহলে কয়টা হইছে? 1 2 3 4, 4টা সংখ্যা হয়ে গেছে। পরবর্তী 4টা সংখ্যা, এবার পিছনে 4টা সংখ্যা বাই করি। এইখানে কত? x, তাহলে তার আগেরটা কত হবে? x - 1। তার আগেরটা কত হবে? x - 2। তার আগেরটা কত হবে? x - 3। দেখেন তো কয়টা হইছে? 1 2 3 4 5 6 7, আরেকটা বাড়বে, তাহলে x - 4। এই যে দেখেন, এই মাঝখানে x 1 2 3 4। ওকে, এদিকে আসেন। 1 2 3 4, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা হয়ে গেছে। এবার কি করব? হ্যাঁ, এবার শেষ 4টি সংখ্যা সমষ্টি অপেক্ষা কত বেশি। এবার দেখেন, আমরা দূর করার দিন প্রশ্ন কি ঠিক তুলছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখন এই যে হচ্ছে আমাদের শেষের, আচ্ছা দেখেন, এই যে এরা হচ্ছে প্রথম 4টা, 1 2 3 4। এক দেখেন, এটা হচ্ছে প্রথম 4টা, আর এরা হচ্ছে দ্বিতীয় 4টা। খেয়াল করেন, এটা যোগ নির্ণয় করি। এই আমার কথা শুনে, এই যে যোগ নির্ণয় করি, যোগ যোগ যোগ। x আছে কয়টা? 1 2 3 4 4x। ঠিক আছে, সংখ্যা আছে কে কে? 1 আর 2 3, 3 আর 3 6। তাহলে শেষে 4টা যোগফল কত? 4x + 6। এবার এখানে যোগ করেন। এখানে x আছে কয়টা? 1 2 3 4, x আছে 4টা। ঠিক আছে, ওকে। আর সংখ্যা আছে কত? -4 আর -3, -7 আর 2, -9 -10। খেয়াল করেন, এই প্রথম 4টা সংখ্যার যোগফল এত, এই শেষের 4টা সংখ্যার যোগফল হচ্ছে, শেষের 4টা সংখ্যার যোগফল হচ্ছে এই যে এত। ঠিক আছে, এটা শেষের 4টা, এটা প্রথম 4টা। এখন কত হয়েছে? কত বেশি? তাহলে বিয়োগ, অর্থাৎ বেশি। কে কত বেশি? এইটা থেকে বিয়োগ দেন। 4x প্লাস এত মাইনাস 4x minus 10, 4x plus 6 minus 4x minus minus a plus 10। এটার সাথে এটা কাটা, 6 আর 10 এর 16। বলছিলাম এটা রিটেন টাইপ ম্যাথ। x minus 4, হ্যাঁ x minus 4 হবে, ঠিক আছে। ওকে, আপনারা তো হচ্ছে যে ভাত খাইবেন, আমি আজকে যে আসি, আজকে রাতে আমার খাওয়ার কিছু নাই। আমি কিন্তু খাওয়া নিয়ে চিন্তা করতেছি না, আমি কি খাবো দাবো, ওই ঘুমানোর আগে দেখবো যে খাওয়ার কিছু আছে টাছে কিনা আর কি। হ্যাঁ, মানে বিবাহিত হয়ে অবিবাহিত মানে মানে ব্যাচেলর লাইফ লিড করার মতো বিড়ম্বনা নাই। আমার এখন ওই সময় চলতেছে। হ্যাঁ, আমার এখন ওই সময় চলতেছে। আচ্ছা, আরেকবার বুঝান। আরে ভাই, এটা আবার বোঝানো সম্ভব? হ্যাঁ, কারণ এখন কি আবার রিপিট করা সম্ভব? আচ্ছা, আমি আরেকবার সংক্ষেপে বুঝাই। দেখেন, এটা শুরু থেকে অত ডিপে যাওয়া সম্ভব না, এই জন্য তো আমি সময় নিয়ে বুঝাইছি।
এখন এটা আবার বুঝাইতে গেলে আরেকটা অঙ্ক আমি কম করাবো আর কি। এই জন্য মনোযোগ শুনতে বলি আমার কথা বলার সময়, মনোযোগ না শুনলে আপনি বুঝবেন না। আর এটা আবার পড়াইতে গেলে আবার আরেকটা ম্যাথ কমে যাবো আর কি, বুঝছেন না? আচ্ছা, এখানে বলছে যে 8টা কৌণিক পূর্ণ সংখ্যা আছে। তো কৌণিক পূর্ণ সংখ্যা থাকে, পরপর সংখ্যা থাকে 1 2 3 4 এরকম, এবং একটা থেকে আরেকটা এক বড় থাকে। তাহলে আমরা প্রথম সংখ্যাটা মানে মাঝখানের সংখ্যাটাকে x ধরলাম, এটা মাঝের সংখ্যা। তাহলে এর পরের গুলা কি 1 করে বাড়বে, x + 1, পরেরটা কত হবে x + 2, পরেরটা কত হবে x + 3। কয়টা হইছে 1 2 3 4। তাহলে এই পাশে 4টা, টোটাল কয়টা, টোটাল হয়ে যাবে 8টা। এই পাশে 4টা নিলাম, এবার এই পাশে 4টা নিব। তাহলে এটা যদি x হয় তাহলে এই পাশে x থেকে এক এক করে কমবে। তাহলে এটা হবে x - 1, এটা হবে x - 2, এটা হবে x - 3, এটা হচ্ছে x - 4। ঠিক আছে? তাহলে এখানে কয়টা হয়েছে 4টা, 1 2 3 4। এখন এই যে এই চারটার সংখ্যাকে আমি যোগ করছি, এই চারটার সংখ্যাকে যোগ করলে এটা হয় 4x - 10। আর এই যে এই সংখ্যাগুলোকে আমি যোগ করছি এই শেষের চারটারে, এদের যোগ করলে হয় 4x + 6। এখন বলছে এই চারটার যোগফল এই প্রথম চারটার যোগফল থেকে কত বেশি। তো কেমনে বেশি নির্ণয় করে? বেশি নির্ণয়ের সূত্র কি? এই যে বড়টা থেকে এই ছোটটা, এটা থেকে এই যে এটা বিয়োগ দিছে, এইটা থেকে এই যোগফলটা বিয়োগ দিছে, তারপর মাইনাসের কারণে চিহ্ন উল্টা হয়ে গেছে, কাটাকাটি যে 16 হচ্ছে। ঠিক আছে? ওকে, কালকে এই ইয়াতে আমার পেজে অনেক মেসেজ আসে, ইভেন হোয়াটসঅ্যাপ অনেক মেসেজ আসে। তো হোয়াটসঅ্যাপটা যেটা আমি ইউজ করি, তো ওগুলার সব মেসেজ তো আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু দেখি ম্যাক্সিমাম গুলাই আর কি। তো আমি বেশ কয়েকটা মেসেজ পাইছি যে স্যার, বা ইভেন কমেন্টও আমি দেখলাম যে স্যার আমি তো কয়েক জায়গায় মানে টাকা দিয়ে পড়ছি, কিন্তু টাকা দিয়ে করার পরও আমি ওই ক্লাস কিছুই বুঝি নাই। আপনার ক্লাস যেগুলো পাইতেছি অন্য জায়গায় টাকা দিয়েও পাইনি। ঠিক আছে? সো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি আর কি। ঠিক আছে? আমি আপনাদেরকেও বলি, আপনি টাকা থাকলে অন্য জায়গায় করতে পারবেন, কিন্তু আমি আপনাকে যেভাবে পড়াবো হয়তো এইভাবে আপনি এত সহজে বুঝবেন না। হ্যাঁ, আর আমি প্রায় একটা কথা বলি, সেটা হচ্ছে যে চিনি খাইলে শরবত মিষ্টি লাগে না। মানে আপনি যদি শরবত খাওয়ার আগে চিনি খান, তাইলে কি শরবত যে দিল ওটা তো চিনির থেকে কম মিষ্টি থাকবে, তখন শরবত লাগবে পাইনচা। তো আপনি যদি আমার ক্লাসগুলো করেন, বিশ্বাস করেন আপনার অন্য ক্লাস মজা পাবেন না আপনি। এইটা হচ্ছে আমি সবসময় বলি। হ্যাঁ, সো আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন, দেখবেন যে আপনি বেসিক অ্যাডভান্স লেভেলের সব টাইপের ম্যাথ ইনশাআল্লাহ পারবেন আর কি। ওকে, আচ্ছা আপনাদের আর কি করাবো দেখি। আমার যেগুলা প্ল্যান ছিল মোটামুটি অনেক রাতও হয়েছে অবশ্য, আর টাইপের কোনো কিছু আছে কিনা। আচ্ছা, আপনাদের বাড়ির কাজ আমি একটু দেই। বাড়ির কাজ হচ্ছে আপনারা এই আপনার বাসা যার যে বই আছে, হ্যাঁ, তো যার যে বই আছে সেই বই থেকে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের গুলা যেগুলার সাথে সালটার লেখা থাকে ওখান থেকে ম্যাথ করবেন। ম্যাথ কোনগুলা করবেন? যেগুলা পরীক্ষায় আসে। পরীক্ষায় আসে নাই এরকম কোন ম্যাথ করবেন না, আমি আবার বলি, কারণ যেগুলো পরীক্ষায় আসছে এগুলোই করে আপনি কুল কিনারা পাবেন না। আর বাংলাদেশের চাকরির পরীক্ষাগুলো এরকম সোয়াসে রোগের মতো, মানে যে অঙ্ক আসছে আবার ওটা আসে, বা ওটা স্বাস্থ্য ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, মানে ওই টাইপের ম্যাথ আবার আপনাকে রিপিট দিবে আর কি। হ্যাঁ, ও এখানে একটা ম্যাথ পাইলাম। আচ্ছা, এই ম্যাথটা করাই দিই। সো ওই টাইপের ম্যাথ বেশি করবেন, আর আজিনা ম্যাথ করবেন না। এক সপ্তাহে আপনার 300 ম্যাথ করার দরকার নাই। এক সপ্তাহে সর্বোচ্চ ম্যাথ করবেন 50টা, সর্বোচ্চ সর্বোচ্চ আমি বলছি। বাংলা ইংরেজি মিলাও দাও, বাংলা মানে বিশেষ প্রাইমারি তো বাংলা আর সাথে ব্যাংক। এক চ্যাপ্টারে সর্বোচ্চ 50 অঙ্ক করবেন, এর বেশি অঙ্ক করার দরকার নেই। আচ্ছা, এখানে একটা দেখেন, এটা নন ক্যাডার পরীক্ষার ম্যাথ। আচ্ছা আচ্ছা, এটা ইংরেজিতে দেখাই দিলাম। হ্যাঁ, TH
এটা ইংরেজিতে আসছে, ইংরেজিতে লেখাই দিলাম THREE 3/4 of a number is 60 more than its 1/3 ইংরেজি দেখে দৌড় মারেন না, আমি যেটা বোর্ডে লিখবো এটা আমি আপনার মাথায় দিতে পারবো ইনশাআল্লাহ। ইংরেজি দেখে ভয় পাই না, এটা বাংলা লিখতে চাইছিলাম, বাংলা অনুবাদ করতে বিরক্ত লাগতেছে, এই জন্য ইংরেজিতে লিখে দিলাম। আর এখন অনেক চাকরি পরীক্ষা অঙ্কই ইংরেজিতে আসে, এটা কিন্তু ব্যাংকের প্রশ্ন না, নন ক্যাডার পরীক্ষাতে আসছে, যেখানে বাংলার প্রশ্ন আসার কথা, কিন্তু আইসলে ইংরেজিতে। 1/3, আচ্ছা, the number is dash. 3/4 of a number is 60 more than its 1/3. আচ্ছা, okay, the number is dash. আচ্ছা, এবার দেখেন, আসেন, আচ্ছা এবার দেখেন, এই যে 3/4 মানে কি? 3/4 কি? অফ এ নাম্বার, 3/4 অফ এ নাম্বার, একটা নাম্বার ধরলাম x, ঠিক আছে, মিলাইতেছি প্রশ্ন করে বলে। ইজ হয় 60 মোর, 60 বেশি, 60 বেশি, কার থেকে বেশি? It's 1/3, it's 1/3, it's 1/3, 60 more, it's 1/3। খেয়াল করেন, 3/4 of a number, একটা সংখ্যার 4/3 60 বেশি, আচ্ছা 60 বেশিটা পরে লিখি, 60 বেশি, then it's 1/3, মানে হচ্ছে x এর 4/3 x এর 1/3 থেকে 60 বেশি, মানে এটা বড়, এটা কত বেশি? 60 বেশি, এটার থেকে এটা 60 বেশি। এখন যেহেতু এটা বেশি, তাহলে আপনি চাইলে এখান থেকে 60 বিয়োগ দিতে পারেন, এভাবেও করতে পারেন, অথবা আপনি চাইলে এটার সাথে 60 যোগ করতে পারেন, তাইলেও হবে। মানে যেহেতু এটা 60 বেশি, তাহলে এখান থেকে হয় বিয়োগ 60 দিবেন, অথবা দুইটা আবার করেন না, অথবা এটার সাথে 60 যোগ দিবেন, তাহলে দুটো সমান হবে। এই যে আমি লিখছি 3/4 of x equal to, মানে এটা থেকে এটা যেহেতু 60 বেশি, মানে এটা ছোট, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, তাহলে এটা থেকে হয় 60 বিয়োগ বা এটার সাথে 60 যোগ, তাহলে দুইটা কি হয়ে যাবে? ইকুয়াল চিহ্ন দিতে পারবেন মাঝখানে। এখন এখান থেকে x এর মান বের করলেই হবে, এখান থেকে x এর মান বের করলেই হবে। তাহলে করেন x এর মান বের। ওরে আল্লাহ রে, আমার কোমর ব্যথা হয়ে গেছে দাঁড়ায় থাকতে থাকতে। আচ্ছা দেখেন তো, আমরা x গুলো এক পাশে নিয়ে আসি, 3x/4 minus 1/3x equal to 16। লসাগু কত? 12, 3 বার যায় 9x, 4 বার যায় 4x equal to 16। আচ্ছা 9 থেকে 4 গেলে কত হবে? 5x, আর এখানে হবে 12 গুণন 60। এখন 5 আছে গুণ হিসাবে, এখানে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 5 5 12 60, তাহলে x equal to 144, x equal to 144, x equal to 144, x equal to 144। ওই আল্লাহ, ফোনে 12টা বেজে গেছে দেখি। ওকে, যাই হোক, তারপরও রাত প্রায় 12টা বাজে, এখনো দেখি যে কতজন 1.4, মানে 1400 জন মানুষ যে আমার ক্লাস দেখতেছেন, এই জন্য আমি আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করলাম। শুরুতে কিন্তু প্রায় 2400 জন ছিল, 1000 জন কিন্তু ঝরে গেছে অলরেডি, এরা ঝরবেই। টিকে থাকবে কারা?
এই যে আপনারা যারা আছেন এখনো আপনারা টিকে থাকবেন, এটা ভালো লক্ষণ। ঘরে বসে ক্লাস করবেন, এর মধ্যে যদি আপনারা ঘুমায় যান, আপনারা লেখাপড়া করে লাভ নাকি? হ্যাঁ, মেয়েরা গার্মেন্টসে চলে যান, ছেলেরা রিক্সা অটো রিক্সা চালা শুরু করে দেন আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটাই পর্যন্তই। তো আজকে এখানে শেষ করে দিতেছি। আবার আমাদের নেক্সট ক্লাস হবে শনি সোম বুধ। আজকে শনিবার গেল, সোমবার আবার রাত 10টায় ক্লাস হবে। সোমবার রাত 10টায় আমাদের সেকেন্ড টপিকের ক্লাস, মানে নতুন টপিকের ক্লাস হবে। তো ইনশাআল্লাহ সবাই, আর আরেকটা বিষয় হচ্ছে এই ক্লাস কিন্তু কালকে খুঁজে পাবেন না, কারণ গ্রুপে অনেক পোস্ট হয়। সো এখন শেয়ার করেন। আর আরেকটা হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে আপনারা কোর্স করাই দিব, আর আপনার কাজ হচ্ছে এটা সব বেকারের কাছে পৌঁছাই দেওয়া, কেউ যাতে টাকা দিয়ে ম্যাথ না পড়ে, বিসিএস প্রাইমারি নিবন্ধন বা ইয়েতে। তো আপনারা শেয়ারের মাধ্যমে বিভিন্ন গ্রুপে ছড়াই দিবেন, ইনবক্সে পাঠাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন, মেসেঞ্জারে পাঠাবেন, হ্যাঁ সব জায়গায় শেয়ার করে দিবেন, সবাইকে দাওয়াত দিবেন আর কি। ঠিক আছে, সানজানা আলম জিমা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। ফ্রেন্ডশিপ ডে কবে? ও ওই যে রাত 12টার পরে, ও রবিবার না? আচ্ছা যাক, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, আমার আসলে মনে থাকে না বা মনে ছিল না। তো যাই হোক, আপনাকেও, আপনাদের সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা। হ্যাঁ, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। আচ্ছা আরেকটা বিষয়, ক্লাস কেমন লাগলো এটা বলেন। এই আজকে যে ক্লাস কেমন লাগলো, আজকে যে আমি যে 2 ঘন্টা পড়াইলাম আপনাদের, টানা 2 ঘন্টা প্রায়, ক্লাস কেমন লাগলো একটু রিভিউ দেন। ক্লাস কেমন লাগলো বলেন, ক্লাস কেমন লাগলো বলেন, ক্লাস কেমন লাগলো বলেন, আজকের ক্লাস কেমন লাগলো বলেন। আচ্ছা ধন্যবাদ স্যার জান্নাত খান রানী, সুন্দর ক্লাস নেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা নাইমুল ইসলাম শুভ, আচ্ছা চাঁদনি আফরোজ, কাজী সুজন, আচ্ছা মাহমুদা খানম, আচ্ছা এই ছেলেরা কই, মোল্লা এমনি রুবেল, আচ্ছা তপন কুমার, শাকিল আহমেদ, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, রুবেল ভাই, শূন্য জীবন, আচ্ছা সাগর মিস্ত্রি, আচ্ছা যাই হোক। আচ্ছা অনেক ভাই কমেন্ট করছেন, বাবু ভাই, মহিদুল হক, আতাউর রহমান, আচ্ছা ইশপ 24, আলহামদুলিল্লাহ ভালো, আচ্ছা মহারাজা, আচ্ছা সুন্দর সুন্দর নাম দেখি আপনাদের। যাই হোক সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো, ইনশাআল্লাহ ভালো কিছু হোক, সবার জন্য দোয়া থাকলো, সবাই সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিতেছি, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ পরশুদিন শনি সোম বুধ রাত 10টায় চলে আসবেন। সবার জন্য শুভকামনা থাকলো, আসসালামু আলাইকুম।